হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? অনেকেই আপনাদের ভিতরে আছেন যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করছেন, যারা ডিজিটাল মার্কেটিং এ ট্রেনিং নিচ্ছেন, যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে চাচ্ছেন, অথবা যারা অনেকেই আছেন ওয়েবসাইট ডিজাইন করছেন, ডেভেলপমেন্টের কাজ করছেন, গ্রাফিক্স ডিজাইনের কাজ করছেন, ডাটা এন্ট্রির কাজ করছেন, অ্যাপসের কাজ করছেন। এরকম অসংখ্য মানুষ আছেন যারা অনলাইনে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। অনেকেরই ভিতরে একটি কমন প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আসলে কিভাবে আমরা যে মেইন স্ট্রিম প্ল্যাটফর্ম বলতে আমরা বোঝাচ্ছি যে ফ্রিল্যান্সিং যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মের বাইরে যেয়ে আমরা কিভাবে ব্যক্তিগত পর্যায়ে বায়ার কালেক্ট করতে পারি, বিশেষ করে হচ্ছে যে ইউএস এর বায়ার। কারণ আমরা সবাই জানি ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো বায়ার যদি আমরা বলে থাকি বা সবচেয়ে ভালো কাজগুলো যেখানে হয়ে থাকে সেটা হচ্ছে যে ইউএসএতে। সো ইউএস এর বায়ার আমরা কিভাবে টার্গেটেড বায়ার কিভাবে কালেক্ট করতে পারি সেই বিষয়টা নিয়ে সবারই আসলে একটি প্রশ্ন থাকে। অনেকে অনেকভাবে অনেক ভিডিও দেখেছেন এর আগে, তবে আমি যেটা বলছি যে হচ্ছে যে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, অথবা যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম বলেন বা মিডিয়া বলেন, এগুলোতে এখন পর্যন্ত যতগুলো ভিডিও পাবলিশ হয়েছে বিশেষ করে বায়ার কালেক্ট নিয়ে, এই ভিডিওটি ইউনিক একটি ভিডিও হতে যাচ্ছে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি বুঝবেন যে এইরকম ভিডিও আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি যে এর আগে কখনো আপনারা দেখেননি। সো এটি হচ্ছে যে সম্পূর্ণ এমন একটি ভিডিও যে ভিডিও দেখার পরে আপনি কনফিডেন্স পাবেন, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার পক্ষে খুব সহজেই দ্রুততার সাথে টার্গেটেড বায়ার কালেক্ট করা সম্ভব। এবং কিভাবে সেটা সম্ভব আমি শুধু কথা না বলে আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে বিষয়গুলো দেখিয়ে দিয়েছি। যেহেতু আমি দেখিয়ে দিয়েছি প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ ধরে ধরে, তো সেহেতু ভিডিওটির লেন্থ একটু বড় হতে পারে। সো আপনারা আমার ভিডিওটি দেখার সময় বা এই ভিডিওটি দেখার সময় প্রথমত দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে যে আপনি নতুন কিছু শিখতে যাচ্ছেন, যে এই জিনিসটি এর আগে আপনি কখনো শেখেননি। দ্বিতীয়টি হচ্ছে যে এমন একটি জিনিস আপনি শিখছেন যে জিনিসটি আপনি হয়তো এতদিন খুঁজেছেন, অর্থাৎ যেই জিনিসটি দিয়ে আপনি পরবর্তীতে ইনকামের যে বিষয়টা বা আপনার যে হচ্ছে যে একটা স্ট্যাবল যে পজিশন আপনি করতে যাচ্ছেন বা চাচ্ছেন অনলাইনে, সেটা আপনি করতে পারবেন। সো এই দুইটা কথা মাথায় রেখে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। আশা করছি হচ্ছে যে আপনি আপনার যে সাফল্যর যে করিডোর, সাফল্যের যে দরজা, এখান থেকে হচ্ছে যে আপনি পেয়ে যাবেন। সো আমরা কথা না বাড়াই, আমরা কিভাবে আসলে বায়ার কালেক্ট করব, টার্গেটেড ইউএস এর বায়ার, সেই বিষয়টি এখন দেখব। একটু ভিডিওটি আগেই বললাম বড় হবে, আপনারা ধৈর্য ধরে বিষয়গুলো দেখবেন। এটাকে আমরা কয়েকটা পার্টে বিভক্ত করেছি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এরকম করে, এবং প্রত্যেকটা পার্টই আশা করি হচ্ছে যে প্রচুর মজাদার হবে এবং আকর্ষণীয় হবে। এবং আপনার জন্য আশা করছি হচ্ছে যে এই প্রত্যেকটা পার্ট বা ভিডিও হচ্ছে যে সম্পূর্ণ অজানা অধ্যায়গুলোকে খুলে দিতে সচেষ্ট হবে। তো ভালো থাকুন সবাই, চলুন আমরা আসলে ভিডিওটা দেখি যে কিভাবে আমরা ইউএস এর টার্গেটেড বায়ার কালেক্ট করতে পারি। ওকে, তো ভিউয়ার্স, এখন আমরা দেখব ইউএস এর সবচেয়ে বড় বায়ারের যে ডাটাবেস যেখানে সংরক্ষিত আছে, আমরা যেটাকে ইয়েল্প বলে থাকি যে সাইটটিকে, এই সাইটটি থেকে কিভাবে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা খুব অল্প সময়ের ভিতরে কালেক্ট করতে পারি এবং টার্গেটেড ডাটা কালেক্ট করতে পারি। যদিও এই কাজটা যদি আপনি ম্যানুয়ালি করতে যান, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, ইভেন বছরও লেগে যেতে পারে এই ডাটাগুলো কালেক্ট করতে চেয়ে, এবং প্রচন্ড বোরিং একটি কাজ এটি। সো সেক্ষেত্রে আমরা কিছু টেকনিক অবলম্বন করব, যে টেকনিকের মাধ্যমে আমরা খুব অল্প সময়ের ভিতরে হাজার হাজার টার্গেটেড বায়ারের ডাটা আমরা এখান থেকে কালেক্ট করে ফেলতে পারবো বা ম্যানেজ করতে পারবো। তো তার আগে আমরা এই বিষয়টা একটু ডিটেলস বলতে চাই, যদিও আমার ভিডিওটা আমি বড় করতে যাচ্ছি না, তারপরেও অবশ্যই মনোযোগ দিয়ে এই অংশগুলো বা প্রত্যেকটি অংশ আপনাদেরকে দেখতে হবে, না হলে আপনারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন না এই বিষয়গুলো। সো আমরা ইয়েল্পে অবস্থান করছি এখন। আপনি দেখছেন বিভিন্ন হচ্ছে যে আমাদের এখানে বায়ার আছে, এবং ভিতরে গেলে বায়ার সম্পর্কে ডিটেলস বর্ণনা আমরা একটু দেখতে পারবো। প্রথমে যে জিনিসটা আপনাকে করতে হবে, আপনি আসলে স্পেসিফিক কোন ধরনের বায়ার টার্গেট করছেন। এখানে যদি আপনি সার্চ দেন একটু অ্যাবনর্মালি রেজাল্ট আসবে। হ্যাঁ, আমি আগেই বলে রাখি, ইয়েল্পে যদি আপনি এইভাবে সার্চ দেন তাহলে অ্যাবনর্মালি রেজাল্ট আসবে। তো আপনাকে যেটা করতে হবে, মনে করেন আপনাকে আপনার কাছে তার আগে হচ্ছে ইয়েল্প তো একটা ডাটাবেস, আপনার কাছে হচ্ছে যে একটা ডাটাবেস থাকতে হবে। ডাটাবেস মানে হচ্ছে যে ইউএস এর সিটির একটা ডাটাবেস থাকতে হবে, এবং ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির যে বিজনেস সাধারণত হয়ে থাকে সেই ক্যাটাগরির গুলোর উপরে বেস করে একটি ডাটাবেস থাকতে হবে। বিষয়টি একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি আপনাদেরকে।
এখানে আমি একটা লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে যে ইউএস এর প্রায় 1000 সিটির লিস্ট আছে। ওকে, এখানে দেখুন নিউ ইয়র্ক হচ্ছে যে একটা সিটি এবং সেটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের আন্ডারে। লস অ্যাঞ্জেলস হচ্ছে একটা সিটি, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার আন্ডারে, আমরা সবাই জানি। শিকাগো হচ্ছে যে একটা সিটি, এটা হচ্ছে যে ইলিয়েশনের আন্ডারে। তো এইভাবে হচ্ছে যে ফিলাডেলফিয়া হচ্ছে যে একটা সিটি, এটা হচ্ছে যে পেনসিলভেনিয়ার আন্ডারে। সো এইভাবে হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করি, আমরা এটাকে স্ক্রল করে দেখব যে টোটাল আমাদের হাতে মোর অর লেস প্রায় 1000 আমাদের সিটির লিস্ট আছে। সো এটা হচ্ছে যে আমাদের একটা বড় সম্পদ। এই লিস্টটি যদি না থাকে তাহলে সে কিন্তু আগে জিজ্ঞেস করছে যে কোন সিটির ডাটাবেস তুমি জানতে চাচ্ছ, বা কোন সিটির এই বিষয়ক হচ্ছে যে ডাটাবেসগুলো আমি তোমাকে দেখাবো, সেটা তুমি আমাকে বলো। সো আমি সিটির নামে জানি না। আমি সাধারণত যদি একটু খোঁজ করি, আমি হয়তো সর্বোচ্চ 10টা 15টা 20টা বা ইন্টারনেটে যদি আমি খোঁজ করি হয়তো 150 100টা বা 200টা সিটি আমি হয়তো খুঁজে পাবো। কিন্তু এখানে আমার কাছে আমি যেটা দেখালাম, এখানে প্রায় 100 সিটি, স্পেসিফিক 1000 সিটি, সরি 1000 সিটির একটি লিস্ট এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো এখানে এই লিস্টে আমার কাছে আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যাটাগরির একটা বিষয়। এখানে আপনি যদি ক্লিক করেন, খুব একটা ক্যাটাগরি এখানে দেখাবে না তারা, ঠিক আছে? আপনাকে নিজে ক্যাটাগরিগুলো খুঁজে বের করতে হবে। তো সেক্ষেত্রে ক্যাটাগরির ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে ক্যাটাগরির ক্ষেত্রে দেখুন এখানে আমার প্রায় বলা চলে অসংখ্য ক্যাটাগরি এখানে আছে। আমি একটু স্ক্রল করে যাই। ওকে, দেখুন অসংখ্য ক্যাটাগরি আমি নামাচ্ছি। যেমন সাপোজ আপনাকে যদি আমি বলি, সাধারণ একটা উদাহরণ দিই, অসংখ্য ক্যাটাগরি, এখানেও প্রায় 1000-এর কাছাকাছি ক্যাটাগরি আছে। ওকে, তো আমি যদি সামান্য একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি যে একটু নিচে যাই, আমরা রিয়েল এস্টেটে যাই। আমি আসলে সিকিউরিটির কারণে সবাই যাতে এই ক্যাটাগরিগুলো সমানভাবে দেখে কাজ করতে না পারে, কারণ হচ্ছে যে এটা একটা সিকিউর লিস্ট। এই লিস্টটি আমি চাচ্ছি না যে আমজনতার কাছে চলে যাক, তাহলে দেখা যাবে যে হচ্ছে যে প্রচণ্ডভাবে বাঙালির একটা নিয়ম আছে যে তারা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তারা যে কোনো একটা জায়গা নষ্ট করতে পচাতে হচ্ছে যে খুব ওস্তাদ। সো দেখুন আমরা সাধারণত জানি যে রিয়েল এস্টেট হচ্ছে একটা ক্যাটাগরি। সো এখানে আমরা রিয়েল এস্টেটের আন্ডারে কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি আছে যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। ওকে, তো আমরা প্রত্যেকটা সাব ক্যাটাগরি ধরে ধরে আমরা কিন্তু হচ্ছে যে সার্চ করতে পারি এক একটা সিটিতে। সো এখানে আছে হচ্ছে যে প্রায় 1000 সিটি। আমরা রিয়েল এস্টেটে এখানে যদি আমরা খেয়াল করি, দেখবেন যে এখানে প্রায় 15 থেকে 20টা ক্যাটাগরি আছে। সো একটা ক্যাটাগরিতেই আপনি অসংখ্য বায়ার পাবেন। অনলি একটা ক্যাটাগরিতে আপনি অসংখ্য বায়ার পাবেন, হাজার বায়ার পাবেন। সো এখানে যতগুলো ক্যাটাগরি আছে এবং ওইখানে যতগুলো সিটি আছে, সবকিছু যদি আপনি মিক্সড করেন এবং খুঁজতে থাকেন, এটা ম্যানুয়ালি যদি আপনি হাতে করেন, তাহলে আপনার পক্ষে কখনোই এই ডাটাবেজের ডাটাগুলো কালেক্ট করা সম্ভব না। আপনি পাগল হয়ে যাবেন। প্রথম কথা, আপনি পাগল হয়ে যাবেন এই ডাটাবেজগুলো সংগ্রহ করতে। 10 জন 20 জন মানুষ দিয়েও আপনার পক্ষে এই টোটাল ডাটাবেজগুলো হচ্ছে যে কালেক্ট করা সম্ভব না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হচ্ছে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, যে পদ্ধতির মাধ্যমে খুব দ্রুত আপনি হচ্ছে যে ডাটাবেসগুলো খুব সুন্দরভাবে কালেক্ট করতে পারেন। সো এই পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনার কাছে যদি ডাটাবেসটি কালেক্ট করা থাকে, তাহলে আপনি খুব সহজেই বায়ারদেরকে নক করতে পারবেন এবং হচ্ছে যে তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত যে ফলাফল বা কাজ সেটি আপনি পেতে পারবেন। তো এই দুটো জিনিস আমি আপনাদেরকে দেখালাম, যে একটা হচ্ছে ইউএসএস সিটি, আর একটা হচ্ছে যে আপনার কাছে অবশ্যই থাকতে হবে যে ওয়ার্ক বা কাজের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি সম্পর্কে একটা ডিটেলস আপনার হচ্ছে যে ধারণা থাকতে হবে বা লিস্ট থাকতে হবে। তো আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে এখানে দিচ্ছি, যে যদি মনে করেন আপনি হচ্ছে রিয়েল এস্টেট, আমি উদাহরণ হিসেবে বলছি, মনে করেন যে আপনি রিয়েল এস্টেট এই বিষয়টি খুঁজতে যাচ্ছেন কোথায়, যারা হচ্ছে যে ক্যালিফোর্নিয়াতে রিয়েল এস্টেটের কাজ করে। ওকে, ক্যালিফোর্নিয়াতে রিয়েল এস্টেটের কাজ করে, এই ধরনের জিনিস আপনি এখানে খুঁজতে যাচ্ছেন। তবে তার আগে একটা জিনিস আমি আপনাকে বলি, আমি কিন্তু বাংলাদেশি
আইপি ধরে আছি। সো ইয়েলপে যদি বাংলাদেশি আইপি ধরে আপনি সার্চ করতে যান তাহলে যে সমস্যাটা হবে আপনার কিন্তু কোনো রেজাল্ট আসবে না। ওকে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে এইটা যেহেতু ইউএস এর উপরে বেস করে কাজ করে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ, ইউকের। সো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের আইপি ধরে কাজ করতে যান বা ডাটাবেজে এখানে হচ্ছে যে বায়ার খুঁজতে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনি কোনো রেজাল্ট পাবেন না। আপনাকে একটি জিনিস এখানে ফলো করতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটি ভালো ভিপিএন প্রয়োগ করতে হবে বা ভিপিএন ধরতে হবে। তো ভালো ভিপিএন এর ভিতরে আপনাকে পেড ভিপিএন না নিলেও চলবে, আপনাকে এখন এই মুহূর্তে খরচ করার কোনো দরকার নেই। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে প্রোটন ভিপিএন, এটা পেড ভিপিএন, কিন্তু আপনি যেটা করতে পারেন প্রোটন ভিপিএন এ হচ্ছে যে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারেন এবং ফ্রি রেজিস্ট্রেশন করে আপনি এটা হচ্ছে যে ফ্রি ভাবেও চালাতে পারেন আজীবন। ওকে, আর আপনি যদি ওদের স্পেশাল কিছু প্রো ফ্যাসিলিটি পেতে চান সেক্ষেত্রে হয়তো আপনাকে আপগ্রেড করে নিতে হবে, $10 বা $12 এরকম কিছু একটা হবে। সো আপনি নিতে পারেন। তো আমি কিন্তু যেটা করছি সেটা হচ্ছে যে আমি কিন্তু এটা ফ্রি ভার্সনটা ইউজ করি। ওকে, এটার জন্য কোনো পেমেন্ট আমি করি না। তো দেখুন, আমি প্রোটন ভিপিএনটা জাস্ট আপনি এদেরকে এখানে সাইন আপ করে বা ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনি কিন্তু এদের এখান থেকে ডাউনলোড অপশনে যে ফ্রি এটা ইউজ করতে পারেন, ইউজার নেম পাসওয়ার্ড ওখানে ইনপুট করে। হ্যাঁ, তো খুব সোজা একটা বিষয়, না যদি বুঝতে পারেন তাহলে ইউটিউবে আপনি গেলেই এই বিষয়টা ফ্রি কিভাবে প্রোটন ভিপিএন ইউজ করা যায় সেটা আপনি জেনে যাবেন আর কি, কমপ্লিটলি ফ্রি। তো আমি এটা ইউজ করছি। দেখেন আমার যে প্রোটন ভিপিএন, আমি এটা ওপেন করেছি, এটা বন্ধ করে দিই, এটা হচ্ছে যে ফ্রি। সো আমি যেটা করছি সেটা হচ্ছে যে ইউএস এর ফ্রিতে কিন্তু আপনার সব কান্ট্রি অ্যাক্সেস করতে পারবেন না, আপনি মাত্র হচ্ছে যে জাপান, নেদারল্যান্ড এবং হচ্ছে যে ইউনাইটেড স্টেটের কান্ট্রিগুলো ইউজ করতে পারবেন। সো সেক্ষেত্রে আমি দেখা গেল যে ফ্রি ইউনাইটেড স্টেটের একটা যে কোনো কান্ট্রি ধরলাম এখানে। আমি এটা ধরার পরে আমি এটা মিনিমাইজ করে রেখে দিচ্ছি। তো এখন যদি আমি এটা রিফ্রেশ করি দেখা যাচ্ছে যে হচ্ছে যে আমার ইয়েলপটা আবার চলে আসছে। ওকে, যেটা আমরা রিয়েল এস্টেট বলেছিলাম এবং ক্যালিফোর্নিয়া আমি খোঁজ করেছিলাম। তো ক্যালিফোর্নিয়ায় আমরা যদি নিচের দিকে যাই, এগুলো প্রথম দিকে মনে রাখবেন যে এগুলো হচ্ছে স্পন্সর। ওকে, আর এখান থেকে হচ্ছে আপনার রেজাল্ট আসা শুরু করেছে, এইগুলো সবই হচ্ছে রেজাল্ট। সরি, এখান থেকে হচ্ছে আপনার রেজাল্ট আসা শুরু করেছে। সো এখানে এরা সবাই হচ্ছে যে এদের প্রতিষ্ঠান আছে ক্যালিফোর্নিয়ায় এবং এরা সবাই এদের প্রতিষ্ঠানে, অনেকের ওয়েবসাইট আছে, অনেকের হচ্ছে যে ফোন নাম্বার প্রত্যেকেরই কম বেশি আছে, ঠিকানা আছে, সবকিছু আছে। ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন, আমি আরেকটু পরে সেটা দেখাবো আপনাদেরকে। সো এখানে ইয়েলপ যেটা করে সেটা হচ্ছে যে ডিফল্টে আপনি যদি সেই স্টেটটা দেন তাহলে সেই স্টেটের টোটাল হচ্ছে সে 24টি রেজাল্ট দেখাবে। মোর অর লেস সবগুলোতেই প্রায় 24টি করে রেজাল্ট দেখায়। এক একটা পেজে 10টা করে রেজাল্ট থাকে, 24টা পেজের রেজাল্ট সে দেখাবে, অর্থাৎ প্রায় 240টা রেজাল্ট সে দেখাবে। সো ক্যালিফোর্নিয়ায় আপনি 240টা রেজাল্ট পাচ্ছেন। কিন্তু আপনার কাছে যদি এইরকম সিটির লিস্ট থাকে বা সিটি স্পেসিফিক কোনো সিটির অ্যাড্রেস থাকে তাহলে আপনি সেটা যদি লিখে দেন, যেমন আমি এখানে লিখে দিলাম যে ক্যালিফোর্নিয়ার হচ্ছে যে সাটার যে সিটিটা আছে সেই সিটি যে হচ্ছে যে ইনফরমেশন গুলো বা রিয়েল এস্টেটে যারা কাজ করে বা ব্যবসা করে তাদের ইনফরমেশন আমি জানতে চাচ্ছি। এর আগে আমাকে যেটা দেখালো সেটা হচ্ছে যে টোটাল ক্যালিফোর্নিয়ার ইনফরমেশন সে দেখালো এবং 24 পেজ পর্যন্ত দেখালো। কিন্তু আমি এখন বলছি যে না, ক্যালিফোর্নিয়া না, আমার ক্যালিফোর্নিয়ার সাটার যে সিটিটা আছে সেখানকার লিস্টটা আমাকে দেখাও যারা ওই সিটিতে রিয়েল এস্টেটের ব্যবসা করে। সো এখন সে কি করছে, সে হচ্ছে যে সার্চ করছে এবং সে রিয়েল এস্টেটের ব্যবসা করে সাটারে, এরকম যেটা ক্যালিফোর্নিয়ার আন্ডারে, স্টেটের আন্ডারে, সেই রেজাল্টটা সে আমাকে এখন খুঁজে এনে দিবে। ওকে, ওকে, আমরা এখানে দেখছি যে সাটারের রেজাল্টটা খুঁজে এনে দিয়েছে সে আমাদেরকে। এখান থেকে রেজাল্ট শুরু হয়েছে 1 2 3 4 করে, এবং আমরা যদি নিচে যাই তাহলে আমরা দেখব যে এখানেও সে প্রায় মোর অর লেস 24টি পেজ সে এখানে করেছে। অর্থাৎ আমি যদি নর্মাল ক্যালিফোর্নিয়া দিয়ে সার্চ করি তাহলেও আমি 24 পেজই পাচ্ছি, আর আমি যদি ক্যালিফোর্নিয়ার ভিতরে কোনো সিটি দিয়ে সার্চ করি তাহলেও কিন্তু আমার 24টা রেজাল্ট আসছে। অর্থাৎ 24টার বেশি রেজাল্ট কিন্তু ইয়েলপ দেখায় না। সেক্ষেত্রে আমার কিন্তু যদি স্টেটের অ্যাড্রেস থাকে বা আমার স্টেট সম্পর্কে আমার ধারণা থাকে, শুধু স্টেট দিয়ে দিলে আমি কিন্তু অনেক কম ডাটা পাবো। কিন্তু আমি যদি সিটি আমার কাছে লিস্ট থাকে, 100 সিটির লিস্ট যদি আমার কাছে থাকে তাহলে সেই সিটিগুলো দিয়ে সার্চ করলে প্রত্যেকটা সিটিতে যতগুলো হচ্ছে যে এইরকম অফিস আছে বা এইরকম হচ্ছে যে বায়ার আছে সেগুলো কিন্তু হচ্ছে যে সে খুঁজে বের করে দিবে। সো সেক্ষেত্রে আমার হচ্ছে যে অসংখ্য লক্ষ লক্ষ আমি ডাটাবেস, বায়ার ডাটাবেস পাবো এখান থেকে।
তো এটা হচ্ছে যে গেল। আমি প্রথমত আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার একটা সিটির একটা টোটাল ডাটাবেস লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার ইয়েল্পের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরির একটা ডাটাবেস লাগবে, যেখানে অসংখ্য ক্যাটাগরি থাকবে, সাব ক্যাটাগরি থাকবে। এবং তৃতীয়ত হচ্ছে আমি এই ক্যাটাগরিগুলোর ভিতরে বা এই যে রেজাল্ট আসলো এই রেজাল্টগুলোর ভিতর থেকে কিভাবে ডাটাবেসগুলো কালেক্ট করব সেটা সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো দেখুন, এটা যদি এই পেজটার ভিতরে যদি আমরা যাই, এই পেজটার ভিতরে গেলে আমরা দেখছি যে এখানে তাদের রিয়েল এস্টেটের ব্যবসা, তাদের রিভিউ আছে 22টি, এবং আমরা একটু নিচের দিকে গেলে দেখবো যে একটা ওয়েবসাইট এখানে দেখা যাচ্ছে, এবং ক্ষেত্র বিশেষে এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেখতে পারেন, অথবা এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে তাদের ফোন নাম্বার থাকবে, এটা মাস্ট। সো আমরা যদি ওয়েবসাইট এখান থেকে যাই ক্লিক করে, তাহলে ইয়েল্প থেকে আমরা রিডাইরেক্ট হয়ে এই ওয়েবসাইটটিতে যাব, ওনাদের ওয়েবসাইটটিতে যাব, এবং আমরা চেষ্টা করব ওনাদের ওয়েবসাইটে যাওয়ার পরে ওনাদের ইমেল অ্যাড্রেস আছে কিনা, কারণ আমরা ইমেলে যোগাযোগ করব, আমরা মেল সেন্ড করব তাদেরকে, হাজার হাজার মেল প্রত্যেক দিন। তো সেক্ষেত্রে অবশ্যই তাদের মেল আমাদের কালেক্ট করতে হবে। তো এখানে সাধারণত কন্ট্যাক্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট আছে মেল দেখতে পারবেন, অথবা অনেক ক্ষেত্রে ফোন নাম্বার থাকে, নর্মালি খুঁজে পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। আমরা যদি এগুলো দেখতে থাকি ভিতরে, তাহলে হয়তো কন্ট্যাক্ট আস যদি আমরা পেয়ে যাই, সেখানে হয়তো আমরা মেলটাও পেয়ে যাবো, বা এখানেও মেবি না, এখানে মেল নাই। ওকে, এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে আমরা কোনো মেল ওনারা দেয় নাই, শুধু একটা ফর্ম দিয়ে দিয়েছে, এই ফর্মটা ফিল আপ করলে ওনাদের কাছে চলে যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমরা এমন একটা টেকনিক ইউজ করব, যে টেকনিকে হচ্ছে যে এইটার ব্যাকগ্রাউন্ড বা এইটার পিছনে, অর্থাৎ আমরা যে একটা মেল সাবমিট করব, সাবমিট করে যে হচ্ছে যে মেল লিখে ওনাদের কাছে একটা মেসেজ লিখে যে সাবমিট করব, সাবমিট করার পরে কোনো না কোনো একটা ইমেলের মাধ্যমে তো ওনাদের কাছে সেটা যাবে। সো সেই ইমেলটাও আমরা এইখান থেকে, অর্থাৎ এটার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা হচ্ছে যে কালেক্ট করে নিব। কিভাবে নিব সেই বিষয়টা আমি আরেকটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো এভাবে আমরা নর্মালি যদি ম্যানুয়ালি কাজ করতে যাই, আমাদের অনেক সময় লাগবে 10 থেকে 20টা, 50টা বা 100টা ইমেল কালেক্ট করবার ক্ষেত্রে। কিন্তু আমরা সেটা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ট্রিক্স অবলম্বন করব বা একটা পদ্ধতি অবলম্বন করব, যার মাধ্যমে আমরা খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত যে বায়ার যারা আছে সেই বায়ারগুলোর ইমেল অ্যাড্রেস আমরা কালেক্ট করে নিতে পারবো। ওকে, তো সেটা কিভাবে করতে হয় আসুন আমরা দেখার চেষ্টা করি। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা প্রিমেড স্ক্রিপ্ট ইউজ করব। আমি স্ক্রিপ্টটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা জাস্ট এটা ক্রোম ব্রাউজারে আছি, আমরা ক্রোমের যে 3 ডট আছে ডান দিকে উপরে, সেই 3 ডটে ক্লিক করে আমরা এখানে মোড টুলসে যাব, এবং এখান থেকে হচ্ছে যে ডেভেলপার টুলসে যাব। সো আমরা যদি ডেভেলপার টুলসে যাই, তাহলে হচ্ছে যে আমাদের যে স্ক্রিপ্টটি আমরা এখানে ইনস্টল করে রেখেছে সেই স্ক্রিপ্টটি আমরা এখানে দেখতে পারবো। এবং সেই স্ক্রিপ্টটি আমরা করব কি, জাস্ট আমাদের এখানে স্ক্রিপ্টটি সেট আপ করা আছে। আমি এই স্ক্রিপ্টটি কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে পাবেন, কোথায় পাবেন, সবকিছু আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, বলে দিব, স্টেপ বাই স্টেপ স্ক্রিপ্ট সেট আপটা দেখায় দিব। তো আপনারা তখন সেট আপ দেখায় দিলে আপনারা নিজেরাই সেট আপ করতে পারবেন সময় স্বল্পতার কারণে। এখন এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, আমি খুব শর্টে কিভাবে আমি ডাটা কালেক্ট করছি সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে আমি দেখাই দিব যে কিভাবে স্ক্রিপ্টগুলো সেট আপ করতে হয়। অতএব ভিডিওটা অবশ্যই হচ্ছে যে আপনারা মনোযোগ দিয়ে দেখতে চেষ্টা করুন। সো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে যে আমি এটার ডাটাটা কালেক্ট করব। সো আমি এখানে স্টার্ট স্ক্রিপিং যে কথাটা আছে সেটা আমরা হচ্ছে যে দিয়ে ওপেন করে দিলাম। দেখুন আমার মাউসটা এখানে আমি দেখাচ্ছি, যে আমি নাড়াচ্ছি যে মাউসটা, আমার মাউসটা এখানেই কিন্তু আমি স্টিল করে রাখছি, আমি নাড়াচাড়া কিচ্ছু করছি না, আমার কোনো কাজ নাই, আমি চুপচাপ বসে আছি, আমি মাউস নাড়াচ্ছি না, যা কাজ করার সেই করবে। ওকে, সো সে অলরেডি কাজ করা শুরু করেছে। দেখুন উপরের দিকে হচ্ছে যে আমাদের ইয়েটা ঘুরছে, এবং অলরেডি দেখুন এখানে পেজ রিফ্রেশ হচ্ছে। আমরা নিচের দিকে যদি যাই তাহলে দেখুন এটা হচ্ছে যে 1 থেকে 9 পেজ পর্যন্ত কালেক্ট করে সে তার ডাটাবেজে নিয়ে নিয়েছে। এরপরে হয়তো আরেকটা রিফ্রেশ আমরা পাবো, যেখানে আমরা দেখব হয়তো 9 এর পরে, হ্যাঁ আমরা 9 এর পরে 13 পর্যন্ত দেখছি, এরপরে সে হয়তো 16 যাবে, 18 যাবে, এভাবে 24 পর্যন্ত সে প্রাথমিক ডাটাগুলো কালেক্ট করবে। এরপরে একদম ইনডিপথ ডাটা সে কালেক্ট করা শুরু করবে আমাদের স্ক্রিপ্টটি। সো আমরা এখন যদি যাই একটু দেখি নিচে, তাহলে আমরা দেখব যে সে 17তে চলে গেছে, এরপরে হয়তো 20, তারপর হয়তো 23 বা 24-এ চলে যাবে। ওকে, আমরা এটাকে হচ্ছে যে একটু তাড়াতাড়ি
অর্থাৎ ফরওয়ার্ড করে দিচ্ছি বিষয়টা, ঠিক আছে। সো এখন মোটামুটি তার ডাটাবেস 24টা পেজই সে হচ্ছে যে কালেক্ট করে ফেলেছে, এবং 24টা পেজের ভিতরে আরেকটু আগে যেখানে আমরা গিয়েছিলাম সেই 24 থেকে নাম্বার থেকে সে শুরু করছে। এবং এখানে দেখুন যে এই যে এখানে যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা সে হচ্ছে যে ঠিকানাটা সে কালেক্ট করে ফেলছে, সে হচ্ছে ফোন নাম্বার কালেক্ট করে ফেলছে, সে হচ্ছে ঠিকানা এবং এখানকার যে নাম সেইগুলো সে কালেক্ট করে ফেলছে। সে পরবর্তী ওই পেজের ভিতরে 24 নাম্বার পেজের ভিতরে আর একটা সাব পেজে ঢুকে গেল, ঢুকে যে হচ্ছে যে সে এগুলো কালেক্ট করছে। আমি মাউসটা এখানেই রেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, আমি মাউস কোনো নাড়াচাড়া করছি না, আমি এটাকে উপরে দিয়ে এখানে ইয়েল্পের কাছে রেখে দিচ্ছি। তো সে কিন্তু হচ্ছে যে ঢুকছে, ডাটা কালেক্ট করছে প্রত্যেকটা পেজের ভিতরে এবং সাব পেজের ভিতরে ঢুকছে, ডাটাগুলো কালেক্ট করছে, যেই ডাটাগুলো আমি সাধারণত তাকে কালেক্ট করতে বলেছি। সো প্রত্যেকটা পেজের ভিতরে দেখছেন আমি মাউস একই জায়গায় রেখে দিয়েছি, সে হচ্ছে তার ডাটাগুলো কন্টিনিউ কালেক্ট করে যাচ্ছে। সো টোটাল ডাটাগুলো অর্থাৎ এখানে 124টা পেজ আছে, প্রত্যেকটা পেজে 10টা করে বায়ারের ঠিকানা আছে বা অ্যাড্রেস আছে। সো সেক্ষেত্রে 24টা পেজে মোর অর লেস প্রায় 240-এর কাছাকাছি আমরা বায়ারের অ্যাড্রেস পাবো, ঠিক স্পেসিফিক এই একটা সিটি থেকে এবং একটা ক্যাটাগরিতে। সো এই 200 বা 250-র কাছাকাছি যে ডাটা, সেই ডাটাটা কালেক্ট করতে নর্মালি যদি আমি ম্যানুয়ালি করতে যাই আমার প্রায় লাগবে একদিনেরও উপরে, কিন্তু এখানে সর্বোচ্চ এখানে সময় লাগতে পারে 8 থেকে 10 মিনিটের মতন। সো 8 থেকে 10 মিনিটের মধ্যেই এই টোটাল ডাটাটা কালেক্ট হয়ে যাবে, এবং এই টোটাল ডাটাটা কালেক্ট হওয়ার পরে কিভাবে সেটা আমরা এক্সেল শিটে নিব এবং এক্সেল থেকে সেগুলো কিভাবে আমরা হচ্ছে যে শর্টিং করে আমাদের মূল যে ডাটা সেটা আমরা বের করে ফেলবো, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। সো আপনারা অবশ্যই কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যে শিক্ষা নিয়েছেন আপনারা খুব ভালো পারেন আমি জানি ডিজিটাল মার্কেটিং, কিন্তু আপনারা বায়ার পাচ্ছেন না। সো এই জিনিসগুলো যদি স্কিপ করেন তাহলে হচ্ছে যে ভবিষ্যতে আপনারা ভালো কোনো বায়ার পাবেন কিনা বা কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের বাইরে কোনো বায়ার কালেক্ট করতে পারবেন কিনা আমার সেখানে সন্দেহ আছে। সো অবশ্যই আপনারা এই ইউনিক যে টেকনিকগুলো সেই টেকনিকগুলো একদম স্কিপ না করে দেখার চেষ্টা করেন। সো আমি এটাকে ফরওয়ার্ড করে দিচ্ছি, খুব দ্রুত করে দিচ্ছি, কারণ এটা আসলে আমি আগেই বললাম 8 থেকে 10 মিনিট সময় লাগতে পারে টোটাল ডাটাবেসটা কালেক্ট করার ক্ষেত্রে। সো আমি এটা ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, ওকে ভিউয়ার্স, এখানে আমরা আপাতত এটাকে বন্ধ করে দিচ্ছি। যতটুকু ডাটাবেস আমরা এখানে পেয়েছি সেটুকু থেকে আমরা এখান থেকে দেখি যে ডাটাবেসটা কিভাবে আমরা কালেক্ট করব সেই বিষয়টি। ওকে, সো আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। আপনি ক্লোজ করবেন না, আপনি পুরোটাই নেবেন। তো আমরা এখানে দেখুন এক্সপোর্ট ডাটা বলে একটা অপশন আছে। সো এক্সপোর্ট ডাটাতে আমরা ক্লিক করছি এবং কোন ফরম্যাটে আমরা নিব, এটাকে আমরা নিব হচ্ছে এক্সেল এইচ যে ফরম্যাটটা বা সিভিএস যে কোনো একটা ফরম্যাটে নিতে পারি, দুইটাই হচ্ছে যে এক্সেলের ফরম্যাট। সো আমি এটা যেহেতু আমার এক্সেলটি একটা আপডেট এক্সেল অর্থাৎ 2016 অফিস 2016 ইউজ করছি, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডে এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে গেল। ওকে, সো আমি এখানে ডাউনলোডটা পেয়ে যাচ্ছি। আমি এটাকে ওপেন করেও দেখতে পারি সরাসরি কিরকম দেখায়। ওকে, আমি যদি ওপেন করে দেখি ঠিক এইরকম একটা ফরম্যাটে এটা দেখা যাবে, ঠিক আছে। সো আমি এতটুকু ডাটা কালেক্ট করেছে, আমি কিছুক্ষণ ওয়েট করলে দেখা যেত যে হচ্ছে 8 থেকে 10 মিনিট ওয়েট করলে সে মোটামুটি 200 থেকে 250 ডাটা এখানে কালেক্ট করে ফেলতো। সো এই ডাটা থেকে আমি আমার নির্দিষ্ট বায়ারের যে হচ্ছে যে ওয়েবসাইটের ডাটা সেটা কিভাবে কালেক্ট করব সেটা এখন আমরা দেখব। ওকে, তো চলুন আমরা এটা আসলে কিভাবে কালেক্ট করব সেই বিষয়টি দেখার চেষ্টা করি। তো প্রথমে আপনাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে এই যে ডাটাগুলো আমরা দেখছি
এই ডাটাগুলোর ভিতরে দেখুন যে ওয়েব হার্ফ বলে হচ্ছে যে একটা অপশন আছে। ওকে, এখানে বিভিন্ন আছে, তাদের ঠিকানা আছে, তাদের অ্যাড্রেস আছে, সামথিং সামথিং, তাদের হচ্ছে যে রিয়েল এস্টেটে এখানে নামগুলো আছে। এগুলো আমাদের কোনো কিছুরই দরকার নেই, আমাদের শুধু দরকার হচ্ছে যে ওয়েব হার্ফ। এই ওয়েব হার্ফে হচ্ছে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো হচ্ছে যে আমাদের দরকার। ঠিক আছে, এখন এই ডাটাগুলো দেখুন, এমনি নর্মালি এই ডাটাটা যদি আপনি দেখেন এখান থেকে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এখান থেকে ওয়েবসাইট খুঁজে বের করা বা ওয়েবসাইটটাকে শর্টিং করে বের করাটা খুব কঠিন একটা বিষয়। সে হচ্ছে যে একটা একটা ফাইল আপনাকে দিচ্ছে এই ইয়েল্প থেকে সে ডাটা কালেক্ট করে। সো এই ফাইলটাকে আমরা হচ্ছে যে একটা পরিপূর্ণ ফাইলে পরিণত করব। তো চলুন কিভাবে সেই পরিপূর্ণ ফাইলে আমরা এটাকে পরিণত করতে পারি সেই বিষয়টি দেখবো এখন। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম এখান থেকে ক্লিক করে, এবং কন্ট্রোল সি দিয়ে টোটালটা আমরা কপি করে নিচ্ছি। ওকে, কপি করে নেওয়ার পরে আমরা দেখুন এখানে শীট 1 আছে, আমরা হয়তো শীট 2 এখানে দিয়ে আমরা টোটাল যেটা কপি করে নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম টোটালটা। ওকে, সো আমরা যেটা নিয়েছিলাম দেখুন বিশাল একটা আমরা সংখ্যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায়। সো এর ভিতরেই হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটি লুকিয়ে রয়েছে এই কোডিং এর ভিতরে। সো এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করতে হলে আমরা এক্সেলের একটি ফর্মুলা ইউজ করব, যে ফর্মুলার মাধ্যমে আমরা মুহূর্তের ভিতরেই আমরা এটা বের করে ফেলতে পারি। ওকে, আমরা মেন ওয়েবসাইট এখান থেকে কোথায় আছে সেটা বের করে ফেলতে পারি। তো চলুন ফর্মুলাটি আমি ইউজ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এটা ব্যবহার করে কিভাবে আমি মেন ওয়েবসাইটটি বের করছি। ঠিক আছে, তো আমরা করছি কি, আমরা হচ্ছে যে এক্সেলের যে ফর্মুলার যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের ভিতরে সেই ফর্মুলাটি আছে। সো আমরা এখানে ক্লিক করছি এক্সেল ফর্মুলাতে, আমরা এখানে এটা হাইড করে দিচ্ছি যাতে হচ্ছে যে পরে এটা আমি আপনাদেরকে দেখাবো, ফর্মুলাটা দিয়ে দিব, সমস্যা নাই। সো সেক্ষেত্রে হচ্ছে যে আপাতত আমি হাইড করে রাখছি ফর্মুলাটি। সো আমি কপি করে নিলাম ফর্মুলাটি, নিয়ে আমি এক্সেল শিটে যাচ্ছি, এবং এক্সেল শিটে যাওয়ার পরে আমার যে পেস্ট করেছিলাম আমরা যে কলামটি আছে এই কলামে আমরা পেস্ট করেছিলাম, আমরা ফর্মুলাটি বি কলামে হচ্ছে যে পেস্ট করে দিব। ওকে, আমরা বি কলামে ফর্মুলাটি নিয়ে যে পেস্ট করে দিচ্ছি, এন্টার প্রেস করছি। সো এখানে ফর্মুলাটি অলরেডি বি কলামে অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমরা এটাকে ধরে এই যে দেখুন এখানে যখন আপনি ফর্মুলাটি চলে আসবে তখন এইটাকে হচ্ছে যে এরকম একটা হাইলাইট শো করবে গ্রিন বাটন। সো আমরা এখানে গ্রিন বাটনের এই জায়গাটাতে যখন ধরবো, কোনাতে যখন ধরবো তখন হচ্ছে যারা এক্সেল জানেন তারা জানেন, বা যারা না জানেন তারা শিখে নিচ্ছেন। সো এখানে একটা প্লাস চিহ্ন আসবে। সো প্লাস চিহ্নটাকে ধরে আমি যদি এখানে টেনে নেই, যত বড়ই হোক না কেন, এখানে 1000 ডাটাও যদি থাকে তাহলে হচ্ছে যে আমি টেনে নিলে সেম ফর্মুলাটি এখানে হচ্ছে অ্যাপ্লাই হবে, এবং অ্যাপ্লাই হয়ে যে রেজাল্টটি আসার কথা প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি সেই রেজাল্টগুলো এখানে চলে আসবে। সো আমি এর যে বিশাল একটা গার্বেজ ছিল বা একটা বিশৃঙ্খল ডাটাবেজ ছিল সেখান থেকে আমি একটা মোটামুটি শৃঙ্খলার ভিতরে নিয়ে চলে আসলাম। দেখুন এখানে ব্ল্যাঙ্ক আছে বলে এটাকে ইরোর দেখাচ্ছি, এবং এইটাতেও ব্ল্যাঙ্ক আছে বলে এটাকে ইরোর দেখাচ্ছে। ব্ল্যাঙ্ক মানে কি? ব্ল্যাঙ্ক মানে হচ্ছে যে এখানে বা এদের এই সাইটটা যে ডাটাবেসটা ছিল সেখানে কোনো ওয়েবসাইট ছিল না। আমরা এখানে কি করেছি, শুধু হচ্ছে যে ওয়েবসাইট যেগুলো ছিল সেই ডাটাগুলো আমরা এখানে নিয়ে আসছি। ওকে, আমরা ঠিকানা অ্যাড্রেস এগুলো নিয়ে আসি নাই। সো এই কারণে ওই যে ডাটাবেস অর্থাৎ 5 নম্বরে সে যেটা কালেক্ট করতে গিয়েছিল সেখানে কোনো ওয়েবসাইট ছিল না বলে এখানে ইরোর দেখাচ্ছে বা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো এই ব্ল্যাঙ্কটা এই কারণে আসছে, এখানে দুইটা জায়গা ছিল যে দুইটা জায়গার ভিতরে দুইটা ডাটাবেজে সে কোনো ওয়েবসাইট অ্যাড্রেস পায় নাই, বাকিগুলোতে পাইছে তাই সে আসছে আর কি। সো এখানে এই কারণেই ভ্যালিডটা সে হচ্ছে যে ইরোর দেখাচ্ছে। ভ্যালিডের ক্ষেত্রটা এটা এমন থাকবে, হয়তো আপনার শতকরা 2-3টা এমন থাকতে পারে। তো আমরা প্রথম সূত্রটি এখানে অ্যাপ্লাই করলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সেকেন্ড যে সূত্রটি সেই সূত্রটি অ্যাপ্লাই করব। ঠিক একইভাবে আমরা এর আগে ছিল বিতে অ্যাপ্লাই করেছিলাম, এখন আমরা হচ্ছে যে সূত্রটি সিতে অ্যাপ্লাই করব। আমরা সিতে বাটনটি মাউসটি রেখে ডাবল ক্লিক করব এবং হচ্ছে যে আমরা সূত্রটি এখানে অ্যাপ্লাই করে দিয়ে এন্টার প্রেস করব। ওকে, সো এন্টার প্রেস করলে একই রকম ভাবে আমরা এখানে গ্রিন যে অপশনটি দেখতে পাবো, এবং এটাকে যদি আমরা টেনে নেই তাহলে এখানে যতগুলো ওয়েবসাইট আছে সেগুলো হচ্ছে যে সব গার্বেজগুলো দূর হয়ে যে এরকম একটা অপশন চলে আসবে, এরকম একটা অপশন দেখাবে। হ্যাঁ, এর ভিতরে একটা আমরা দেখতে পাচ্ছি যে গার্বেজ এখনো দূর হয় নাই, সেটা কিভাবে দূর করতে হবে, একটা বিশৃঙ্খল অবস্থা আছে, বাকিগুলো সবগুলোই হচ্ছে যে ওয়েবসাইটের ঠিকানা চলে আসছে।
ঠিক আছে। এর ভিতরে যে সমস্যাটা আছে, সমস্যাটা হচ্ছে যে দুইটা লাইন আমরা দেখতে পাচ্ছি যেগুলো এরর দেখাচ্ছে, এই দুইটা লাইন আমরা বাদ দিয়ে দিব। তো বাদ দিয়ে দিলে এরকম একটা এখানে ছোট ডাটাবেস, যার ফলে দুইটা দেখাচ্ছে। আপনার যদি এখানে 250 হয় বা 300 হয় বা 200 হয়, তাহলে ডাটাবেসের এরকম ইনভ্যালিড যে এররগুলো সেগুলো হয়তো বেশি হতে পারে। তো এগুলো কিভাবে হচ্ছে যে আপনি ডিলিট করে ফেলবেন, এখান থেকে আপনি ডিলিট করে ফেলবেন। এগুলো কিভাবে ডিলিট করবেন আমি বিষয়টা আপনাকে দেখাচ্ছি। যারা এক্সেল জানেন তারা বিষয়টা জানেন, যারা জানেন না তারা এখান থেকে হয়তো শিখে নিচ্ছেন ইনশাল্লাহ। তো এখানে জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে জাস্ট আপনি হচ্ছে যে কন্ট্রোল প্রেস করে, যারা হচ্ছে যে উইন্ডোজ ইউজ করছেন, কন্ট্রোল প্রেস করে জি বাটনে ক্লিক করবেন। তো কন্ট্রোল প্রেস করে জি বাটনে ক্লিক করলে এখানে হচ্ছে যে একটা ডায়লগ বক্স আসবে, এবং এই ডায়লগ বক্সের যে স্পেশাল যে অপশনটা আছে, অপশনটার ভিতরে ক্লিক করে আপনি ফর্মুলা বলে একটা অপশন আছে। কেন আছে, কি করছি সেটা এত বোঝার দরকার নেই, জাস্ট আপনারা জানেন যে এতটুকু আপনাকে কাজ করতে হবে। জাস্ট ফর্মুলাতে ক্লিক করবেন, এখানে নাম্বার, টেক্সট, লজিক এগুলো সব উঠাই দিবেন, শুধু ইররটাকে রেখে দিবেন, কারণ আমি আগেই বলেছি এগুলো হচ্ছে ইরর। ওকে, সো ইররটাকে রেখে দিলে কি হবে, এবং ওকে যদি করি তাহলে স্পেসিফিক যে ইররটা আছে সেই ইররগুলো কিন্তু সে আইডেন্টিফাই করবে, অন্য সবগুলো বাদ দিয়ে দিবে। সো এখানে ইরর যে ছিল দুইটা, সেই দুইটা সে আইডেন্টিফাই করেছে। এখন আমাকে কি করতে হবে, আমার কিবোর্ডের হচ্ছে যে ডেল যে কিটা আছে বা ডিলেক্ট যে কিটা আছে সেটাকে আমাকে প্রেস করতে হবে। আমি ডিলেক্ট প্রেস করলাম, ইররগুলো এখান থেকে চলে গেল এই অপশন থেকে, অর্থাৎ সি এর যে কলামটা, সি এর কলাম থেকে ইররগুলি চলে গেল। এখন কি হলো, এখন যেটা হলো এখানে কিন্তু ব্ল্যাঙ্ক অপশন আছে কিছু, এটা ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাঙ্ক। সো এই ব্ল্যাঙ্কগুলো সবগুলো আমি বাদ দিয়ে একটা কলামের ভিতরে রোগুলোকে, আমি ব্ল্যাঙ্ক রোগুলোকে বাদ দিয়ে একই কলামের ভিতরে সবগুলো সুশৃঙ্খলভাবে সাজাবো। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, জাস্ট একই জিনিস, আমি হচ্ছে যে এটাকে কপি করলাম, কপি করার পরে একই রকম ভাবে কন্ট্রোল জি প্রেস করলাম, কন্ট্রোল জি প্রেস করার পরে সেই আবার স্পেশালে গেলাম, এবং এখানে দেখুন যে লেখা রয়েছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ ব্ল্যাঙ্কগুলোকে সে চিহ্নিত করবে, ব্ল্যাঙ্ক যে জায়গাগুলো রয়েছে। সো আমি এখানে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে ওকে করে দিলাম, সে কিন্তু স্পেসিফিক ব্ল্যাঙ্কগুলোকে সিলেক্ট করলো যে এখানে এই ঘরগুলো ব্ল্যাঙ্ক আছে। সো আমি এখন কি করব, আমি এখন করব হচ্ছে যে এই ঘরগুলোকে হচ্ছে যে ডিলিট করে দিব, যাতে সবগুলোই একই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমি সাজিয়ে ফেলতে পারি। সো এখন এইটাকে আমি ব্ল্যাঙ্ক করতে গেলে কি করতে হবে, আমাকে হচ্ছে যে একটা কমান্ড প্রেস করতে হবে এক্সেলে, সেটা হচ্ছে যে কন্ট্রোল ধরে মাইনাস, আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল মাইনাস যদি চাপেন তাহলে এরকম একটা ডায়লগ বক্স পাবেন। সো এখানে আমি ইন্টার রোতে ক্লিক করে জাস্ট ওকে করে দিলে যতগুলো হচ্ছে যে ব্ল্যাঙ্ক এখানে রো ছিল সেগুলো হচ্ছে যে চলে গেল। এখন যেটা হচ্ছে যে আমি একটা কলাম পেলাম, যে কলামটা হচ্ছে যে প্রত্যেকটাই কলামের ভিতরে হচ্ছে যে ওয়েবসাইটের ঠিকানা পাচ্ছি, আমার বায়ারের ওয়েবসাইটের ঠিকানা। এখানে আমি জাস্ট উদাহরণ দেখানোর জন্য কয়েকটা কালেক্ট করেছি, আপনি 8 থেকে 10 মিনিট ওয়েট করলে আপনি হয়তো এখানে 2 থেকে 250 কাছাকাছি এখানে পেয়ে যেতেন ডাটাবেস আর কি। সো আমি এখানে এটা পেয়ে গেলাম। এখন আমি এটা কি করবো, কি কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবো টোটাল এই ডাটাবেসটাকে। আমি আমার ডাটাবেস পেয়ে গিয়েছি, ইমেলের ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো পেয়ে গিয়েছি। এখন আমি একটা টেক্সট ফাইল ওপেন করব, ওপেন করে এই ডাটাবেসগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। সো ডাটাবেসগুলো এখানে পেস্ট হয়ে গেল, প্রত্যেকটা ওয়েবসাইটের ঠিকানা। এর ভিতরে কিছু কিছু শতকরা হয়তো 1 থেকে 2টা আপনি এইরকম গার্বেজ দেখতে পারবেন, বা এইরকম হচ্ছে যে ওয়েবসাইটের ঠিকানা দেখতে পারবেন, কারণ আমি এখানে দেখতেই পাচ্ছি যে ওয়েবসাইট এই পর্যন্ত। ওকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এইগুলো ইনভ্যালিড ভাবে এসেছে, বা এটার কোনো আসলে ভ্যালিডিটি নাই। হ্যাঁ, এটা ইয়েল্প থেকে এসেছে। সো এইগুলো খুঁজে বের করে কিভাবে আমি ডিলিট করব সেটা হচ্ছে যে আমাকে এখন করতে হবে। তো সেটা যদি আমি করতে চাই তাহলে দেখুন আমার যে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে আপনি জাস্ট এটাতে আমার ওই টেক্সট ফাইলে যাই, যেটাতে আমরা হচ্ছে যে লাস্ট ডাটাগুলো তুললাম, ওয়েবসাইটের ঠিকানাগুলো। সেখানে যাওয়ার পরে জাস্ট এডিটে ক্লিক করবেন, এখানে হচ্ছে রিপ্লেক্স বলে একটা অপশন আছে, রিপ্লেক্সে ক্লিক করবেন। ওকে, রিপ্লেক্সে ক্লিক করে এটা হচ্ছে যে আপনি বসায় দিবেন ফাইন্ডের জায়গায়, এবং মাউসের বাটনটাকে এই যে একদম প্রথম কার্সরে নিয়ে যাবেন। হ্যাঁ, যাওয়ার পরে ফাইন্ড ক্লিক করলে এসে খুঁজে বের করে দিবে যে জাস্ট কোথায় এই যে শতকরা হচ্ছে 2F আছে। সো যখন আপনি এটা খুঁজে পাবেন, নর্মালি আপনার চোখ অনেক সময় স্কিপ করে যেতে পারে, এই কারণে আমি আসলে এই ফাইন্ড অপশনটি ব্যবহার করছি। সো আপনি হচ্ছে যে এটা খুঁজে পেলেন, এটা হচ্ছে যে সিলেক্ট করে ডিলিট করে দিলেন, তারপর আবার আপনি ফাইন্ডে যাবেন, যদি এখানে আরো কোনো এইরকম থাকে তাহলে সে এটা খুঁজে বের করে দিবে আপনাকে, আপনি ওখান থেকে ডিলিট করে ফেলবেন। এটা শতকরা 1 থেকে 2টা থাকতে পারে। সো এইভাবে হচ্ছে যে আপনি 200-250 ডাটার ভিতর থেকে
মুহূর্তের ভিতরে আপনি ডাটাগুলো, আমি যেহেতু দেখাচ্ছি বোঝাচ্ছি সেহেতু আমার সময় লাগছে, আপনি যখন করতে যাবেন তখন দেখা যাবে যে আপনার টোটাল প্রসিডিউরটি কমপ্লিট করতে সর্বোচ্চ হচ্ছে যে 1 থেকে 1.5 মিনিট বা তার চেয়েও কম সময় লাগতে পারে। তো আমি আমাদের ওয়েবসাইটগুলো পেয়ে গেলাম, এখানে দেখতে পাচ্ছি যে আমরা কয়েকটা ওয়েবসাইট এখানে পেলাম। আপনি এখানে কয়েকটা না হাজার হাজার ওয়েবসাইট আপনি পাবেন। সো ওয়েবসাইটগুলো হচ্ছে যে আপনি পেয়ে গেলেন। এখন এই ওয়েবসাইটগুলো থেকে আপনাকে ইমেল অ্যাড্রেস সার্চ করে বের করতে হবে, এবং এর জন্য আমরা ম্যানুয়ালি কোনো কাজ করব না, এর জন্য আমরা সম্পূর্ণ অটোমেটিক। কারণ এখানে যদি ওয়েবসাইট এমন হয় এরকম করে কিন্তু আপনি জাস্ট 1 ঘন্টার ভিতরে হাজারের উপরে কয়েক হাজার ডাটা ওয়েবসাইটের ঠিকানা কিন্তু আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন। তো 1 ঘন্টার ভিতরে যদি আপনি কয়েক হাজারের উপরে ওয়েবসাইটের ঠিকানা ম্যানেজ করে ফেলেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকে ঢুকে খুঁজে খুঁজে যদি আপনি বের করতে যান তাদের ইমেল অ্যাড্রেস, তাহলে আপনার 1 দিন 2 দিন 1000 ওয়েবসাইটে ঢুকে ঢুকে আপনাকে কাজ ইমেল অ্যাড্রেস খুঁজে বের করতে 3-4 দিন লেগে যাবে। কিন্তু আমি আপনাকে এমন একটা পদ্ধতি এখানে শিখিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি যে পদ্ধতির মাধ্যমে আপনি মুহূর্তের ভিতরে এই 1000 কেন 5000 কেন 10,000 ওয়েবসাইটের ঠিকানা থেকেও আপনি তাদের যে ইমেল অ্যাড্রেস, টার্গেটেড ইমেল অ্যাড্রেস, সেগুলো খুঁজে বের করতে পারবেন মুহূর্তের ভিতরেই। তো চলুন পরবর্তী স্টেজে আমরা দেখছি যে কিভাবে এই যে ওয়েবসাইটগুলো আমরা বের করলাম সেই ওয়েবসাইটগুলো থেকে কিভাবে আমরা ইমেল অ্যাড্রেস খুঁজে বের করি বা করতে পারি। ওকে, তো চলুন পরবর্তী স্টেজে আমরা চলে যাই। আচ্ছা, আমরা যে ওয়েবসাইটের ঠিকানাগুলো কালেক্ট করলাম, ওকে, সো সেই ওয়েবসাইটের ঠিকানাগুলো এখন আমরা হচ্ছে যে সেই ঠিকানাগুলো থেকে ইমেল অ্যাড্রেস কালেক্ট করব, আমরা আগেই বলেছিলাম। সো কিভাবে এটা করতে হয় সেটা আমরা দেখাচ্ছি। সো এখানে আমি একটি সফটওয়্যার ইউজ করছি, আমি নামটা পরে বলে দিব আপনাকে। তো এই সফটওয়্যারের ভিতরে আমরা কিভাবে সফটওয়্যার থেকে ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করব সেটা আমরা দেখাচ্ছি। আমরা ওয়েবসাইটগুলোকে কপি করে নিচ্ছি এখানে, ঠিক আছে, আমরা এখানে কপি করে নিয়ে এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। আমরা জাস্ট এখানে যে বাটনটা আছে ইমেল স্টার্টার, এখানে আমরা ক্লিক করছি, এবং ক্লিক করার পরে এখানে আপনি খেয়াল করেন যে ইয়েল্পের ডাটাবেস থেকেও কিন্তু ইমেল এখান থেকে কালেক্ট করা যায়। কিন্তু আপনি এই সফটওয়্যারের মাধ্যমে যদি ইয়েল্পের ডাটাবেস থেকে ইমেল কালেক্ট করতে যান তাহলে সঙ্গে সঙ্গে আপনার ইয়েল্প আপনার আইপিটাকে ব্লক করে দিবে মুহূর্তের ভিতরে। হ্যাঁ, সো আমরা আমাদের রিসার্চ করে দেখেছি যে কোনো সফটওয়্যার আপনি যদি ইউজ করে যদি ইয়েল্প থেকে ডাটাবেস আপনি হচ্ছে যে কালেক্ট করতে চান বা নিতে চান, সেক্ষেত্রে ইয়েল্প সঙ্গে সঙ্গে আপনার আইপিটাকে ব্লক করে দিবে। হ্যাঁ, তো একমাত্র ওয়ে যেখান থেকে হচ্ছে যে আমরা সরাসরি ব্রাউজার থেকে একটা স্ক্রিপ্টের মাধ্যমে ইয়েল্পের ডাটাবেসগুলোকে কালেক্ট করতে পারি, সেটা হচ্ছে যে যেটা এর আগে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমরা ওয়েবসাইটের ডাটাকে আমরা কালেক্ট করছি ইয়েল্প থেকে। সেইভাবেই হচ্ছে যে একদম হচ্ছে যে পারফেক্ট পদ্ধতি। আর অন্য যে কোনো সফটওয়্যারের মাধ্যমে কেউ যদি বলে থাকে যে করা যায়, সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল। আমরা মোটামুটি হচ্ছে যে যতগুলো বাজারে প্রচলিত সফটওয়্যার আছে ইয়েল্প থেকে ডাটাবেস কালেক্ট করবো, সেগুলো সবগুলো দিয়ে আমরা ট্রাই করেছি, কোনোটা দিয়েই কোনো কাজ হয় না। জাস্ট 2-4টা ডাটা কালেক্ট করার পরে ইয়েল্প সেটাকে ব্লক করে দেয়। তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটগুলো আমরা কালেক্ট করেছি এখানে বাল্ক সার্চে আমরা যাব, আমরা আমাদের ওয়েবসাইটগুলো এখানে দিয়ে দিব যতগুলো আছে। আপনার যদি 1000 ওয়েবসাইটের ঠিকানা থাকে, 2000 থাকে, 5000 থাকে, আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে দিয়ে দেওয়ার পর এখানে 2টা অপশন আছে। একটা হচ্ছে যে লোডিং ফার্স্ট পেজের ভিতরে ঢোকার পরে সে যদি কোনো ইমেল অ্যাড্রেস পায় তাহলে সে সেটা নিবে, অথবা কাস্টমে আমি এখানে দিয়ে দিয়েছি যে হ্যাঁ প্রথম পেজ ছাড়াও সে এর ভিতরে যতগুলো পেজ আছে খুঁজবে, ওয়েবসাইটের খুঁজে যদি ইমেল অ্যাড্রেস থাকে সে সেটা কালেক্ট করে নিবে। এটা আপনার সংখ্যাটা কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি এখানে ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে করার পরে দেখেন সে অলরেডি খোঁজা শুরু করে দিয়েছে। হ্যাঁ, সে ওই ডোমেনগুলোতে ঢুকছে এবং ডোমেনগুলোর ডাটা কালেক্ট করছে, যেগুলোতে ঢুকতে পারছে না সেগুলোও সে দেখাচ্ছে। আমি যদি এখানে রেজাল্টে যাই, দেখুন অলরেডি সে আমার এখানে রেজাল্ট আসা শুরু করে দিয়েছে। অর্থাৎ এগুলো হচ্ছে যে সেই বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আমি দিয়েছি সেই ওয়েবসাইটগুলোর ভিতরে যে সে হচ্ছে যে ইমেলগুলো কালেক্ট করছে, এগুলো কিন্তু ইমেল অ্যাড্রেস। এখানে হচ্ছে যে কোন সোর্স, কোন ওয়েবসাইট থেকে এগুলো কালেক্ট করছে সেগুলো সে দেখাচ্ছে। অর্থাৎ আমি যে ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো দিয়েছি সেই অ্যাড্রেসগুলো থেকে কোন সোর্সের ভিতরে ঢুকে ঢুকে সে কালেক্ট করছে সেগুলো দিয়েছে। এখানে ওয়েবসাইটের যে টাইটেল ছিল, মেটাটেক ছিল, সেগুলো সে এখানে দেখাচ্ছে। আমাদের জাস্ট ওগুলো কোনো কিছুর দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের দরকার হচ্ছে যে ওয়েবসাইটের নামটা এবং হচ্ছে যে আমাদের দরকার ইমেল অ্যাড্রেসটা।
সো সে কালেক্ট করছে, এখনো প্রসেসিংয়ে আছে। আমরা যদি নিচের দিকে খেয়াল করে দেখবো যে সে অলরেডি 15টা রেজাল্ট এখান থেকে কালেক্ট করে ফেলেছে, প্রসেসিংয়ে আছে আরও 82টা সামথিং 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 সামথিং, এখানে অনেক কিছু আর কি। সো আমরা যদি যাই দেখবো যে হচ্ছে যে সে অলরেডি কালেক্ট করতেই আছে, অনেক ভিতরে যাচ্ছে এবং কালেক্ট করছে, ভিতরে যাচ্ছে কালেক্ট করছে, এবং অনেক ভিতরে ঢুকেও সে হচ্ছে যে কালেক্ট করবে, যেটা ম্যানুয়ালি আমাদের মানুষের পক্ষে একটা ওয়েবসাইটে এত ভিতরে ঢুকে ডাটা কালেক্ট করা সম্ভব না, যেটা সে করছে। ওকে, সে করে যাচ্ছে। জাস্ট আমি এটা একটু স্কিপ করে যাই বা একটু পজ করি বা হচ্ছে যে ফরওয়ার্ড করে দেই, তাহলে আপনি হয়তো বুঝতে সুবিধা হবে, না হলে বিষয়টা বোরিং লাগবে। জাস্ট আমি বেশি ডাটা কালেক্ট করব না, বেশ কয়েকটা ডাটা কালেক্ট করে দেখাবো যে হ্যাঁ এভাবে হচ্ছে যে আপনাকে ডাটা কালেক্ট করতে হবে সেই ওয়েবসাইটগুলো থেকে। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের ডাটাবেস চলে আসছে। সো আমরা যত এখানে ওয়েবসাইট ইনপুট করব সেই ওয়েবসাইটগুলোর ভিতরে ঢুকে তত হচ্ছে যে আমাদের ইমেল তারা কালেক্ট করবে। তো এখানে আমরা দুইটা ইনফরমেশন পাচ্ছি, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আমরা পাচ্ছি, আর আমরা এদিকে যদি স্ক্রল করে ডান দিকে যাই তাহলে দেখবেন যে ডোমেইনের নামটা আমরা পাচ্ছি। আমাদের এই দুইটাই দরকার, কারণ যখন কোনো বায়ারকে আমরা নক করবো অবশ্যই তার ডোমেইন নামটা দিয়ে আমাদেরকে নক করতে হবে, কারণ যাতে বায়ার বুঝতে পারে যে আসলে আমি তার ডোমেইনের নাম জানি, তার ব্যবসা সম্পর্কে জানি, এই কারণে তার ডোমেইন নেমটা হচ্ছে যে আমি উল্লেখ করে তাকে সম্বোধন করছি তার ইমেলের মাধ্যমে। সো আমাকে এই দুইটা জিনিস অবশ্যই রাখতে হবে। তো এখানে দেখুন এক্সপোর্ট রেজাল্ট বলে একটা অপশন আছে। তো এক্সপোর্ট রেজাল্টে যে আপনি জাস্ট এক্সপোর্ট হচ্ছে CSV অথবা টেক্সট যে কোনো ফরম্যাটে আপনি নিতে পারেন। সো আমরা এখানে যেটা করছি এক্সপোর্টে ক্লিক করছি, করে আমরা এখানে হচ্ছে যে ওকেতে আমরা এখানে লোকেশনটা আপনাকে দেখাই দিতে হবে যে কোন লোকেশনে এটা আপনি সেভ করবেন এবং ফাইল নামটা কি হবে, ঠিক আছে। সো আমরা এখানে লোকেশন যদি ইচ্ছা করি আমরা লোকেশন যে কোনো একটা দেখাই দিতে পারি, আমি হয়তো ডেস্কটপে দেখালাম নর্মালি আর কি, এবং ফাইল নামটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে সেভ হবে, ওকে আমি করে দিলাম। আচ্ছা, সেভ হয়ে গেছে অলরেডি সাকসেসফুলি। আমি যদি ডেস্কটপে চলে যাই তাহলে আমি দেখতে পারবো যে এই ফাইলটা অলরেডি সেভ হয়ে গেছে। ওকে, তো আমরা এখানে ইমেল অ্যাড্রেসগুলো দেখছি, আমরা ইচ্ছা করলে সেই ইমেল অ্যাড্রেসের সাথে সাথে ডোমেইনগুলো নিতে পারি। ওকে, আচ্ছা, এখানে কি কি আমরা নিব সেগুলো আমাকে এখানে দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে যে অল কলাম যদি আমি সিলেক্ট করে দেই তাহলে দেখা যাবে যে যতগুলো কলাম আছে এখানে সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। তো আমি হচ্ছে যে এখানে দিচ্ছি অল কলাম সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট পার্টটা যদি আমি সিলেক্ট করে দেই আগের মতো করে তাহলে দেখা যাবে যে হচ্ছে যে আমাদের ডোমেইন নেম, আমাদের ইমেল অ্যাড্রেস সবকিছুই সেভ হয়ে যাবে। আর একটু আগে আমরা যেটা দেখলাম সেখানে, অর্থাৎ এখানে ডোমেইন নেমটা আসেনি, যেহেতু আমি শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা ওখানে সিলেক্ট করা ছিল। আমি যদি অল কলাম দিয়ে দিই তাহলে ডোমেইন নেমটা চলে আসবে। তো ডোমেইন নেমটা আসার পরে আমরা এটা সেভে ওকে বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে, যেটা আমি আরেকটু আগে দেখালাম আপনাদেরকে। তো আমি অলরেডি এরকম একটি ডাটাবেস এখানে নিয়ে এসেছি। দেখুন এখানে প্রায় রিয়েল এস্টেটের এখানে ইমেল অ্যাড্রেস এবং এখানে হচ্ছে যে ওয়েবসাইটের নামটি আছে। সো এখানে এরকম করে যদি আমি দেখাই আপনাদেরকে, প্রায় কিছুক্ষণ আগে যেটা আমি তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য, প্রায় 3000, 4000, 5000। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে যে একটা সিটিরই প্রায় 7000-এর কাছাকাছি, 7500-এর কাছাকাছি হচ্ছে যে ইমেল অ্যাড্রেস এখানে আছে রিয়েল এস্টেটে, যেটা আজকে আমি তৈরি করেছি। সো এই যে ডাটাবেসটি সেইটি আমি কি করব, এই ডাটাবেসটি আমি যে আমার ইমেল সেন্ডার আছে, অর্থাৎ আমি যেই ইমেল সেন্ডার দিয়ে সেন্ড করবো, এখন এতগুলো ইমেল আপনি কিন্তু জিমেল দিয়ে ভাই সেন্ড করতে পারবেন না। প্রথম কথা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি ইয়াহু দিয়ে অথবা হটমেল দিয়ে কিন্তু সেন্ড করতে পারবেন না ম্যানুয়ালি। আপনাকে এখানে অবশ্যই অটোমেটেড ইমেল সেন্ডার ইউজ করতে হবে, যার মাধ্যমে আপনি হচ্ছে যে এই ডাটাগুলো সেন্ড করতে পারবেন। নর্মালি বাজারে যে ইমেল সেন্ডার সার্ভিসগুলো আছে সেইগুলো থেকে কিন্তু আপনি ভাই যদি কিনতে যান প্রচুর খরচ পড়বে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে আপনাকে তারা এই ইমেলগুলো সেন্ড করতে দিবে না, কারণ বাউন্স যদি আসে, বাউন্স মানে হচ্ছে যে এখানে কিছু কিছু ইমেল থাকতে পারে যেগুলো আসলে ইনভ্যালিড। আমি তো এখনো যেহেতু ইমেলগুলো সেন্ড করি নাই বুঝতে পারছি না, কিছু কিছু ইমেল থেকে ডেড ইমেল আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, সো বাউন্স কিছু আসলেই কিন্তু ওরা আপনার অ্যাকাউন্টটি ক্যান্সেল করে দিতে পারে। বাজারে যেগুলো হচ্ছে যে
বিভিন্ন ইমেল সেন্ডার সফটওয়্যার আছে বা সার্ভিস আছে, যেমন মেইলচেম্প আছে, এইরকম আরও বেশ কিছু আছে যারা হচ্ছে যে এই সার্ভিসগুলো দিয়ে থাকে। তো আমি সেইগুলোকে প্রোভাইড করব না। প্রফেশনালি যদি আপনি বায়ার খুঁজতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যক্তিগত এসএমটিপি আপনাকে নিতে হবে। ব্যক্তিগত এসএমটিপি কিভাবে নিতে হয় সেই বিষয়ে আমি ডিটেলস আলোচনা করব পরবর্তীতে, আপনাকে দেখাই দিব কিভাবে ব্যক্তিগত এসএমটিপি ইউজ করতে হয়। তো আমি এটা এখন দেখাচ্ছি যে কিভাবে এই অসংখ্য ইমেলগুলো আপনি সেন্ড করবেন, ঠিক আছে। এবং ব্যক্তিগত যে হচ্ছে যে ইমেল সেন্ডার আছে, সেই ব্যক্তিগত ইমেল সেন্ডার দিয়ে সেন্ড করবেন। তো কিভাবে সেন্ড করবেন চলুন আমরা পরবর্তী স্টেপে দেখি। অর্থাৎ আমরা প্রথম স্টেপে দেখেছি যে কিভাবে ইয়েল্প থেকে আমরা ডাটাবেসগুলো থেকে, ইয়েল্পের ডাটাবেসগুলো থেকে আমরা কিভাবে ওয়েবসাইট শর্টিং করে আনতে পারি। ওয়েবসাইটগুলো থেকে কিভাবে আমরা এই পর্বে দেখলাম যে ইমেল অ্যাড্রেসগুলো শর্ট করতে পারি বা নিয়ে আসতে পারি। এখন আমরা দেখব যে সেই ইমেল অ্যাড্রেসগুলোকে কিভাবে আমরা আমাদের বায়ারের কাছে সেন্ড করতে পারি। তবে তার আগে একটা কথা বলে রাখি, বায়ারের কাছে যখন আপনি ইমেল সেন্ড করবেন অবশ্যই হচ্ছে যে আপনার একটা ইমেল টেমপ্লেট থাকতে হবে, যে কথাগুলো লিখে আপনাকে বায়ারের কাছে আপনি তার কাছে হচ্ছে যে দিবেন, সেই কথাগুলোর উপরে বেস করে একটি ইমেল আপনাকে তৈরি করে রাখতে হবে আর কি। তো সেটা কিভাবে করতে হয় সেটা আমার প্রিমেড করা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এবং তারপরের স্টেজে কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমরা থার্ড স্টেজে চলে যাই, যে কিভাবে এই ইমেলগুলো আমরা ব্যক্তিগত এসএমটিপি যে ইমেল সেন্ডার আছে সেটা দিয়ে আমরা কিভাবে সেন্ড করতে পারি। ওকে, চলুন তাহলে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংয়ে যখন আপনি ইমেল সেন্ড করবেন তখন আপনার একটা ইমেল টেমপ্লেট থাকতে হবে। ওকে, সো আমরা এখানে ইমেল লেটারের ভিতরে চলে যাচ্ছি, আমাদের যে ফোল্ডারটি আছে, এবং এখানে ডিজিটাল মার্কেটিংয়ের যে ফোল্ডারটি বা ওয়ার্ড যে ফাইলটি আছে সেটা আমরা ওপেন করছি। সো এখানে আমি একটু হাইড করে দিচ্ছি। এখানে হচ্ছে যে প্রথম একটা ইমেল আপনাকে দিতে হবে। এই প্রথম ইমেলটা হচ্ছে যে এরকম, আমি আপনাকে এই জায়গাটি আসলে হাইড করে দিচ্ছি সিকিউরিটির কারণে। তো এটা হচ্ছে এরকম যে আপনি প্রথমে একটা ইমেল দিবেন, দেওয়ার পরে হচ্ছে যে ওয়েট করবেন, হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন ওয়েট করবেন। ওয়েট করার পরে যদি হচ্ছে যে সে রেসপন্স না করে তাহলে আপনাকে ঠিক এরকম ভাবে দ্বিতীয় ইমেল দিতে হবে, সেকেন্ড ইমেল যেটাকে বলে আর কি। ওকে, সেকেন্ড ইমেল দিতে হবে। সেকেন্ড ইমেল দেওয়ার পরে আপনি হচ্ছে যে আবারও ওয়েট করবেন, 2-4-5 দিন ওয়েট করবেন, করার পরে আবার হচ্ছে যে থার্ড ইমেল দিবেন, সেম ইমেল অ্যাড্রেসগুলোতে আবার থার্ড একটা ইমেল দিবেন, অর্থাৎ তাদেরকে রিমাইন্ডার। এখানে হচ্ছে থার্ড ইমেল। ওকে, অর্থাৎ আমরা কি করি, আমরা করি কি একটা ইমেল দিয়ে বসে থাকি, রেসপন্স করলে করুক, না করলে না করুক, এরকম ভাবে হবে না। আপনাকে হচ্ছে যে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন সুবিধা দিয়ে, প্রথম ইমেলে কিছু সুবিধার কথা বললেন, কিছু বিষয় তার সামনে তুলে ধরলেন, দ্বিতীয় ইমেলে আরও কিছু বিষয় তার সামনে তুলে ধরলেন এবং তাকে ইমপ্রেস করার চেষ্টা করলেন। সেটা যদি ইমপ্রেস না হয় তাহলে তৃতীয় ইমেল দিয়েও আবার তাকে হচ্ছে যে আরও ইমপ্রেস করবার চেষ্টা করবেন, এবং সে যদি তখন ইমপ্রেস না হয় তাহলে হচ্ছে যে সে ইমপ্রেস আর হবে না। আপনি জেনে নেন এই বায়ার দিয়ে আর কাজ হবে না। অর্থাৎ যে ইমপ্রেস হলো না, কিন্তু তৃতীয় ইমেলে অনেকেই দেখবেন ইমপ্রেস হয়ে যাচ্ছে। তারা হচ্ছে যে প্রথম বা দ্বিতীয় ইমেলেই ইমপ্রেস হবে বা তৃতীয় ইমেল ইমপ্রেস হবে। যখন তারা ইমপ্রেস হবে তখন আপনি কি করবেন, যদি তাদের অ্যান্সারটা ইয়েস হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার পরবর্তী যে করণীয় সেই বিষয়ে এখানে আলোচনা আমি করেছি। সো এইভাবে হচ্ছে যে আমি শুধু এটা না, লোকাল এসইওর কাজ যদি আপনি করে থাকেন তাহলেও আপনি কিভাবে এই ইমেলগুলো তাদেরকে সেন্ড করবেন, লোকাল এসইওর বিষয়ে যে ইমেলগুলো সেই বিষয়ে, বা এসইও যারা করে থাকেন তারা এসইও রিলেটেড ক্লায়েন্ট পাওয়ার জন্য কিভাবে ইমেলগুলো করে থাকবেন, যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করেন সামথিং, তারা কিভাবে ইমেলগুলো করে থাকবেন সেই লিডগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমি এই ক্ষেত্রে সেন্ড ব্লাস্টার প্রো এডিশনটি ইউজ করছি আমি ইমেলগুলো সেন্ড করবার ক্ষেত্রে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনি যদি ভালো, সবচেয়ে বেস্ট, আমি যেটা মনে করি সবচেয়ে বেস্ট হচ্ছে যে পার্সোনাল ইমেল সেন্ড করবার জন্য সেন্ড ব্লাস্টার প্রোটা হচ্ছে সবচেয়ে ভালো, এবং এর লেটেস্ট ভার্সনটা আমি ইউজ করছি 4.4.2টা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন ঘটনা হচ্ছে যে এখানে আপনি সাবজেক্টের জায়গায় কি করবেন, আপনি হচ্ছে যে দেখেন এখানে মেসেজে যাবেন, প্রথমে এখানে অনেকগুলো ট্যাব থাকে, এর ভিতরে মেসেজ যে ট্যাবটা, সেই মেসেজ ট্যাবে হচ্ছে যে আপনি যাওয়ার পরে এই যে এখানে কম্পোজ মেসেজে ক্লিক করবেন। কম্পোজ মেসেজে ক্লিক করলে এই অপশনটা আসবে। তো আসার পরে হচ্ছে যে আপনি সাবজেক্ট এখানে লিখবেন, ওকে, পেজ অ্যাবাউট রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম অন ইউর ওয়েবসাইট, এরকম একটা সাবজেক্ট। আপনি যে এটাই লিখতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার মতন করে লিখবেন। এরপর একটা ইমেল দিবেন। এই ইমেলটা কিন্তু আমি হুবহু দিচ্ছি না, আমি ইমেলটা হচ্ছে যে কেটে ছেটে দিচ্ছি, অর্থাৎ আমার যে মূল ইমেলটা আমি আরেকটুকে দেখালাম সেই মূল ইমেলটা কিন্তু আমি এখানে পুরোপুরি দিচ্ছি না, আমি অর্ধেক কাট করে হচ্ছে দিচ্ছি, যাতে হচ্ছে যে আপনারা মোটামুটি একটা ধারণা পান যে কিভাবে ইমেলটা দিতে হবে। ফুল বিষয়টা আমি পরে আপনাদেরকে দিব। ওকে,
ফুল ইমেলগুলো হচ্ছে যে আমি পরে আপনাদেরকে দিব। তো এরকমভাবে ইমেলটা আপনি বসাবেন। এখানে হ্যালো লেখার পরে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে হ্যালো লেখার পরে আপনি তাদের ডোমেইন নেমটা, এখন এক একজনের ডোমেইন নেম এক একটা, হ্যাঁ আমরা যেটা বললাম যে হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা যে ডাটাবেসটা দেখেছিলাম সেই ডাটাবেসের ভিতরে দেখেছিলাম যে ইমেল অ্যাড্রেস, এই ইমেলের ডোমেইন হচ্ছে এইটা, এই ইমেলের ডোমেইন হচ্ছে এইটা, বা এই ইমেলের ডোমেইন হচ্ছে এইটা। সো আপনাকে ইন্ডিভিজুয়ালি এগুলি কপি করে করে হাজার হাজার ইমেল এবং ডোমেইন নেম যদি এখানে ইনপুট করতে হয় তাহলে কিন্তু খুব কঠিন একটা বিষয় আপনার জন্য হয়ে পড়বে বা অসাধ্য একটা বিষয় হয়ে পড়বে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি হচ্ছে যে এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এইখানে দেখুন ট্যাগ বলে একটা কথা আছে। তো ট্যাগ বলে এখানে যদি তাদের নাম আপনার লিস্টে থাকে, আপনার নাম কিন্তু এখানে যদি দিয়ে দেন, শিওর নেম বা নেম দিয়ে দেন, তাহলে হচ্ছে যে তারা প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি নাম উল্লেখ করে করে মেলগুলো যাবে। আর যদি তাদের নাম আপনার কাছে না থাকে, তাহলে যদি তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে, আপনি এখানে যেটা দিয়ে দিবেন যে ওয়েবসাইট, ওকে ওয়েবসাইট এখানে ক্লিক করলেন, দেখেন সরাসরি ওয়েবসাইট চলে আসলো এবং তাদের যে ওয়েবসাইটের যে অ্যাড্রেসগুলো সেই ওয়েবসাইটের অ্যাড্রেসগুলোকে আইডেন্টিফাই করে বা হচ্ছে ডিফাইন করে সে মেসেজগুলো দিবে। তো হ্যালো ওয়েবসাইটের নাম দিবে, দিয়ে তারপর হচ্ছে শুরু করবে। তাহলে বায়ার মনে করবে যে হ্যাঁ আপনি তাকে আসলে স্প্যামিং করছেন না, আপনি তার ওয়েবসাইট ভিজিট করেছেন এবং তার নামটা হয়তো না জানার কারণে ওয়েবসাইটটাকে সরাসরি ডিটেক্ট করে আপনি হচ্ছে যে তাকে সম্বোধন করছেন। সো এইটা আপনি দিবেন, দেওয়ার পরে হচ্ছে যে আপনার যা যা লেখা সেগুলো লিখবেন, যেগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে। এবং এগুলো করার পরে আপনি স্প্যাম চেক বলে একটা অপশন আছে এদের, স্প্যাম চেকে ক্লিক করে দেখবেন যে আসলে স্প্যাম স্কোরটা কত। এখানে যদি 3-এর নিচে হয় মোটামুটি ভালো, যত উপরে যাবে তত খারাপ। সো এখানে স্প্যামটা সবুজ দেখাচ্ছে, অর্থাৎ আপনার যে ইমেল লেটারটা আছে লেটারটা মোটামুটি ভালো, এটা স্প্যাম স্কোরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সো এখন আপনি কি করবেন, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার তো মেসেজের কাহিনীটা শেষ হলো, মেসেজের কাহিনী শেষ হওয়ার পরে এখানে লিস্ট অ্যান্ড অ্যাড্রেস বলে একটা বাটন আপনি দেখতে পাচ্ছেন। এখানে গেলে আপনি যেটা পাবেন সেটা, আচ্ছা মেসেজের ভিতরে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে মেসেজে আপনি সেন্ড অপশনে যাবেন। সেন্ড অপশনে যাওয়ার পরে আপনি এখানে আমি অলরেডি আগে এগুলো বসিয়ে রেখেছি, হ্যাঁ আপনি যেটা করবেন আপনার যে এসএমটিপি কিভাবে তৈরি করতে হয় বা নিতে হয় সেই বিষয়গুলো আমি পরবর্তীতে আপনাদেরকে জানাই দিব, বলে দিব একটা ভিডিওর মাধ্যমে। তো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার একটা এসএমটিপি, আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের হচ্ছে যে থেকে আমি একটা ইমেল নিয়েছি এবং সেই ইমেলকে আমি এসএমটিপি হিসেবে ইউজ করছি এখানে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি এখানে ইমেল দিয়েছি, ইমেলের অ্যাড্রেস দিয়েছি, আমি ইমেলের মেইল যে এসএমটিপি সার্ভারের নামটা এখানে দিয়েছি। এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে যদি কোনো ইমেল না যায় সেন্ডারের কাছে তাহলে সেই ইমেলটা কোথায় যাবে, আমার এখানে যাবে, মেন ইমেলে যাবে না, আমার মেন ইমেল আমি কখনোই কোনো ইরোর ইমেল রিসিভ করব না। আমি শুধুমাত্র যাদের কাছে ইমেল সেন্ড করছি তারা যদি রিপ্লাই করে সেই ইমেলগুলোই শুধুমাত্র আমার কাছে আসবে, অর্থাৎ এখানে smith@SU এজেন্সি সব এখানে শুধু আসবে। আর যদি এমন হয় যে কোনো ইমেল বাউন্স গেল বা ইরোর আসলো, তখন ইরোর ইমেলটা যাবে হচ্ছে এখানে, ওকে। কারণ আমার মেইন ইমেলে যদি ইরো ইমেল আসতে থাকে তাহলে কিন্তু কোনটা যে বায়ারের ইমেল আর কোনটা যে ইরোর ইমেল সেটা কিন্তু আমি বুঝবো না, হ্যাঁ আমার কষ্ট হবে বুঝতে। তো সেক্ষেত্রে আমি এখানে সেন্ডব্লাস্টারকে বলে দিচ্ছি যে যদি এমন হয় যে তুমি ইরোর ইমেল হয় বা বাউন্স করে তাহলে বাউন্সের ইমেলগুলো সবগুলো হচ্ছে যে এখানে পাঠিয়ে দিবা, আমার এখানে no_reply@SUagency.shop এখানে পাঠিয়ে দিবা। আর শুধুমাত্র হচ্ছে যে তারা যদি আমাকে সেন্ডারের ইমেল দেখতে চায়, আচ্ছা রিপ্লে যদি করতে চায় তাহলে এই ইমেলে সে রিপ্লে করবে, এই ইমেলটা তাকে দিয়ে দিবা, অর্থাৎ এই ইমেলের মাধ্যমে সে রিপ্লে করবে। আর যদি হচ্ছে যে বাউন্স করে বা ইরোর হয় তাহলে এটা দিবে। আর নাম যদি হয় চায় তাহলে অবশ্যই আমার নামটা হচ্ছে যে অ্যাডাম স্মিথ হিসেবে সে হচ্ছে যে আমার নামটা দেখতে পাবে। তো আমার এখানে যে সেটিংটা আমি করেছি এটা পরে আমি আরও ডিটেলস আপনাদেরকে বুঝাই দিব। সেটিংটা করেছি, সেটিংটার কানেকশনটা ঠিক আছে কিনা, এখানে কানেকশন টেস্টে ক্লিক করলে সেটা আপনি বুঝতে পারবেন যে সব কিছু ঠিক আছে কিনা। সো এখান থেকে সে মেসেজ দিবে, আমরা সেই মেসেজের অপেক্ষায় আছি। দেখুন এখানে কানেকশন এস্টাবলিশ, অর্থাৎ কানেকশন ঠিক আছে, না হলে এখানে ইরোর মেসেজ দিত, ওকে। এবং এখানে নিচের দিকে যদি যাই তাহলে হচ্ছে যে আমার এখানে দেখতে পাচ্ছি যে এই মেলগুলো যে আমি সেন্ড করবো এই মেলগুলো সেন্ডের সিস্টেমটা কি। নর্মালি হচ্ছে যে আমি খুব ফাস্ট বা সেন্ড করবেন না ভেরি ফাস্ট, যে খুব দ্রুত চলে যাক, তাহলে দেখা গেল যে অনেক মেল স্কিপ করবে এবং অনেক মেল বাউন্স হবে এবং আপনার আইপিটাও ব্লক হয়ে যেতে পারে, এসএমটিপি সার্ভারের আইপিটা। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন স্লোতে ক্লিক করবেন এবং পারলে প্রতি সেকেন্ডে কয়টা করে প্রতি কত সেকেন্ড পর পর একটা করে মেল যাবে, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে 6, 7, 8 আপনি দিয়ে দিতে পারেন এখানে, ওকে। এখানে আপনি যত একটু ডিলে করে যাক, প্রতি 6 সেকেন্ড 7 সেকেন্ড পর পর একটা করে মেল যাক, আপনি এমন করেন এখানে 1 সেকেন্ডও যদি দিয়ে দেন, যদি আমি এখানে দিয়ে যে ভেরি ফাস্ট, অর্থাৎ এখানে 0 মুহূর্তের ভিতরে আপনার সব 7000 ইমেলে পাঠিয়ে দিবে, সেটা কখনোই আপনি করবেন না। আপনি যেটা করবেন স্লো মোডে যাবেন এবং স্লো মোডে যাওয়ার পর আপনি পারলে 6 সেকেন্ড 7 সেকেন্ড বা 8 সেকেন্ড পর পর একটা ইমেল
পাঠাবেন সেই বিষয়টা তাদেরকে এই সফটওয়্যারকে বলে দিবেন। ওকে, তো এখানে যেটা হলো সেটা হচ্ছে যে আমি লিখে দিলাম, বলে দিলাম যে কি আসলে আমি ইমেলটা পাঠাতে চাচ্ছি সেটা আমি লিখে দিলাম এবং বলে দিলাম যে আসলে কত সেকেন্ড পর পর কোন ইমেল থেকে এই ইমেলগুলো সাধারণত যাবে সেই বিষয়টি। একটু জটিল যদি আপনার লেগে থাকে এই লেসনটি, এই জায়গাটি আপনি আবার এটা দেখে নেবেন, কোনো সমস্যা নাই, বারে বারে দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। আর পরবর্তীতে আমার যে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো এখানে এটা গেল মেসেজের বিষয়টা। এখন যেটা আসে সেটা হচ্ছে লিস্টের বিষয়টা, অর্থাৎ আপনি যে ইমেল ডাটাবেস কালেক্ট করেছেন 6000, 7000, 8000 রিয়েল এস্টেটের উপরে বা যে কোনো সাবজেক্টের উপরে, সেই ডাটাবেসগুলো কিভাবে আপনি এখানে ইনপুট করবেন। এখানে যখন আপনি ইমেল লিস্টে ক্লিক করবেন, ইমেল লিস্টে ক্লিক করার পরে আপনি কিন্তু হচ্ছে যে এখানে ডাটাবেস ক্লিক করতে পারবেন। ওকে, এই ইমেল লিস্টগুলো হচ্ছে যে ইনপুট করতে পারবেন। দেখেন এখানে ইনপুট বলে একটা অপশন আছে, ইনপুট অপশনে ক্লিক করলে আপনি হচ্ছে যে এখানে ইনপুট করতে পারবেন। কোন লিস্টের আন্ডারে সেটা ইনপুট করবেন সেটা হচ্ছে যে আপনি ডিফাইন করে দিবেন। এখান থেকে লিস্ট ডিফাইন করা যায়, যে এখান থেকে লিস্ট তৈরি করা যায়। এখানে ক্লিক করলে আরেকটা লিস্ট আপনি তৈরি করতে পারবেন। 2 নম্বর লিস্ট 2 থেকে লিস্ট 3-তে আপনি যেতে পারবেন। লিস্ট 3টা খালি থাকবে, যেমন এখানে 2 নম্বর লিস্ট যেটা আছে সেটাতে কয়েকটা ইমেল আছে, আমি উদাহরণের জন্য এটা দেখাবো আর কি। আর লিস্ট 3তে হচ্ছে যে অসংখ্য ইমেল আছে, হ্যাঁ, অসংখ্য ইমেল এখানে আমি আছে, যেটা আমি ওই ডাটাবেজের জন্য তুলেছি। লিস্ট 4 আপনি তৈরি করতে পারবেন, লিস্ট 5 আপনি তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন যেটা হচ্ছে যে ইনপুট আপনি করবেন, যেটা আমি বললাম সেটা কিভাবে ইনপুট করবেন। জাস্ট ইনপুট অপশনে যাবেন, আপনি লিস্টটা ক্লিক করবেন যে কোন লিস্টে আপনি ইমেলগুলো ইনপুট করবেন, ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন এবং এখানে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ যাবেন, যেটা আমি পরবর্তীতে দেখাই দিব আর কি। এবং এখান থেকে হচ্ছে যে আপনাকে এই যে ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার যে ফাইলটা আছে, সিএসভি ফাইল আছে এক্সেলে, সেটা দেখাই দিতে হবে। সে সরাসরি ওইখান থেকে ওই ডাটাগুলো এখানে নিয়ে নিবে, ইনপুট করে নিবে এবং ইনপুট করার পরে আপনি এইরকম ভাবে দেখতে পারবেন। ওকে, যেটা আমি দেখালাম লিস্ট 3-তে, এরকম ভাবে দেখতে পারবেন, একটার পর একটা আসবে। সো এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে যে আমরা লিস্ট 2 আমরা সিলেক্ট করছি। এখানে 3-4টা ইমেল আছে, যেটা থেকে আমি খুলে আপনাদেরকে দেখাবো যে আমি ইমেলগুলো সেন্ড করার পরে কি অবস্থায় যাচ্ছে। ঠিক আছে, সো আমি মেসেজে গেলাম, মেসেজে যাওয়ার পরে সেন্ড অপশনে যাচ্ছি, যেহেতু আমি মেল সেন্ড করতে যাচ্ছি। এবং সেন্ড অপশনে যাওয়ার পরে এগুলো তো যেহেতু একটু আগে আমি দেখেছি এগুলো সব ঠিক আছে, তো আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করছি। ওকে, আমার হচ্ছে যে লিস্ট কি, এখানে লিস্টটা আপনি সিলেক্ট করে দিবেন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, যেখানে আপনি ইনপুট করছেন নতুন ডাটাবেস, সেই ডাটাবেস অনুযায়ী আপনি লিস্টটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু 2 নম্বর ডাটাবেস দেখাচ্ছি, অর্থাৎ 2 নম্বরে আমি 4-5টা ইমেল মাত্র তুলে রেখেছি, আমার ব্যক্তিগত ইমেলগুলো, যে এগুলো আসলে ঠিকমতো সেন্ড হচ্ছে কিনা সেটা দেখানোর জন্য। সো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম 2 নম্বর ডাটাবেসটা বা লিস্টটা, এবং আমি এখানে সেন্ড অপশনে ক্লিক করছি। সো আমি এখানে ওকে অপশনে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে কানেকশনে হচ্ছে কানেক্টিং হচ্ছে, সে বলছে যে আমি কানেক্টিং হওয়ার চেষ্টা করছি এবং সে 5টা ইমেল আছে ওখানে, 5টার ভিতরে একটাতে অলরেডি সে পাঠাইছে, এখানে ওকে কথাটা লেখা আসছে, অর্থাৎ সে অলরেডি পাঠিয়ে দিছে, কোনো সমস্যা নাই। 2 নম্বরে সে পাঠিয়ে দিচ্ছে, 2 নম্বরও তার ওকে। 3 নম্বরে পাঠিয়ে দিচ্ছে মেবি আর কি, সেটাও ওকে। অলরেডি 5টা আমি ইমেল ওখানে দিয়েছি টেস্ট পারপোজ আপনাদের দেখানোর জন্য। সো এখানে সে 3 নম্বর, 4 নম্বরগুলো এবং অলরেডি মেবি 5 নম্বর ইমেলও সে পাঠিয়ে দিচ্ছে। ওকে, ইমেলগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, চলে গেছে। ওখানে যদি আমি 7000 ইমেল দিয়ে আপনাকে দেখাতে যেতাম তাহলে হচ্ছে যে অনেক সময় লাগতো, দেখা গেল 4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগে যেত। অর্থাৎ ইমেলগুলো সে পাঠিয়ে দিচ্ছে, সেটা বলছে ওকে। ডায়লগ বক্সে আমি ক্লিক করছি, তার অপারেশন কমপ্লিট হয়ে গেছে, সে তার কাজগুলো করে ফেলছে। আমি ওকে বাটনে ক্লিক করলাম। এখন আমি যেয়ে দেখবো যে আসলে ইমেলগুলো যে পাঠালো 5টা ইমেল, সেই ইমেলগুলো হচ্ছে যে রিসিভ আমি কিভাবে করছি বা বায়াররা সাধারণত কিভাবে রিসিভ করবে। এগুলো সবগুলোই জিমেল। বায়াররা সাধারণত জিমেল ইউজ করে খুব কম, তারা সাধারণত তাদের ব্যক্তিগত ইমেলগুলো ইউজ করে। সেক্ষেত্রে আপনার ডেলিভারি রেটটা অনেক বেড়ে যাবে। ওকে, তো আমি যাচ্ছি আমার ইমেলে এবং দেখছি যে ইমেল আসছে কিনা। ওকে, আচ্ছা, আমাদের ইমেলে আমি আমার ইমেল ওপেন করলাম। এই ইমেলে দেখছি যে হচ্ছে যে সেই ইমেলটি চলে এসেছে অ্যাডাম স্মিথের। এবং আমরা যদি এটা ক্লিক করি তাহলে আমরা এখানে ভিতরে দেখতে পাচ্ছি সেই দেখেন ওয়েবসাইটের নামটা এখানে উল্লেখ করেছে helloabc.com সামথিং কিছু, এবং এখানে আমরা ইমেলটা দেখতে পাচ্ছি। এবং ইমেলটাই যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা কি দেখবো, আমরা দেখবো যে হচ্ছে যে রিপ্লে যদি করতে হয় তাহলে অ্যাডাম স্মিথ থেকে হচ্ছে যে ইমেলটা এসেছে সেইখানে আমাকে রিপ্লে করতে হবে। ওকে, আর যদি এটা বাউন্স যেত তাহলে কিন্তু অ্যাডাম স্মিথের ওখানে বাউন্স যেত না। আমি এখান থেকে সরাসরি রিপ্লে করতে চাইলে আমি এখানে ক্লিক করে রিপ্লে করে দিতে পারি বা তাকে কোনো কিছু একটা লিখে দিতে পারি, সেটা সেখানে চলে যাবে অ্যাডাম স্মিথের কাছে, অর্থাৎ আমার কাছে চলে যাবে। আমি তখন পরবর্তী ইমেল দিব অথবা তার সাথে নেগোসিয়েশন করব বিষয়টা নিয়ে। তো আমরা মোটামুটি এখানে দেখলাম
যে কিভাবে আমরা সাধারণত ইয়েল্প থেকে একটা ডাটাবেস নিতে পারি। সেই ডাটাবেস থেকে হচ্ছে যে আমরা কিভাবে শর্টিং করতে পারি এক্সেলে, শর্টিং করে হচ্ছে যে ওয়েবসাইটগুলোকে আলাদা করে ফেলতে পারি, এবং ওই ওয়েবসাইটগুলো থেকে কিভাবে আমরা পরবর্তী স্টেজে 3 নম্বর স্টেজে কিভাবে ইমেলগুলো কালেক্ট করতে পারি সফটওয়্যারের মাধ্যমে, এবং পরবর্তীতে সেই ইমেলগুলো আমরা কিভাবে সেন্ড করতে পারি সেন্ড ব্লাস্টারের মাধ্যমে, সেটা আমরা এখন দেখলাম। সো দেখা গেল যে আমরা এভাবে প্রত্যেক দিন, অর্থাৎ আপনি যদি রাত্রে এটা চালু করে রাখেন ঘুমাতে যাওয়ার আগে, তাহলে দেখা যাবে যে আপনি হচ্ছে প্রত্যেকদিন 5 থেকে 7,000 ইমেল সেন্ড করতে পারবেন। 5 থেকে 7,000 ইমেল সেন্ড করা মানে হচ্ছে প্রত্যেক দিন যদি আপনি এরকম করে করতে থাকেন, 1 মাসের ভিতরে দেখা যাবে যে প্রায় আপনি 2 থেকে 2.5 লক্ষ ইমেলের কাছাকাছি সেন্ড করবেন বিভিন্ন বায়ারের কাছে। এবং এখান থেকে আপনি নিশ্চিত থাকেন আল্লাহর রহমতে হচ্ছে যে আপনি যদি আপনার যোগ্যতা থাকে, দক্ষতা থাকে, আপনি এখান থেকে খুব ভালো ভালো কাজ পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে কাজ আপনি পেয়ে গেলেন, কিন্তু এরপরে কি হবে, এর পরের স্টেপটা আসলে কি? কাজ পেয়ে যাওয়ার পরে পরের স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অবশ্যই কাজ পাওয়ার পরে আপনাকে প্রপোজাল পাঠাতে হবে, কারণ আপনার প্রেজেন্টেশনটা প্রফেশনালি হতে হবে। আপনি ইমেলে সে রাজি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি কাজ শুরু করলেন, সেটা করবেন না। আসলে আপনি তাকে একটা জানাবেন যে আসলে আপনি কিভাবে কাজ শুরু করতে চাচ্ছেন, ফলাফলটা কি হবে, টোটাল কস্টটা কেমন পড়তে পারে, টোটাল বিষয়গুলো সম্পর্কে তাকে একটা প্রপোজাল লেটার পাঠাবেন। তো আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে কাজ করছেন, তো সেক্ষেত্রে হচ্ছে যে প্রপোজাল লেটারটা কেমন হবে, এখানে আমি অনেকগুলো দিয়ে দিয়েছি, যেমন ডিজিটাল মার্কেটিং এর উপরে প্রপোজাল লেটার কেমন হবে, গ্রাফিক্স ডিজাইনের উপরে প্রপোজাল লেটার কেমন হবে, লোকাল এসইও সোশ্যাল মিডিয়ার প্রপোজাল লেটার কেমন হবে, ওয়েবসাইট আপনি তাকে ডেলিভারি দিতে চাচ্ছেন বা তৈরি করে দিতে চাচ্ছেন, তার উপরে প্রপোজাল লেটার কেমন হবে। এখানে টোটাল বিষয়গুলোই কিন্তু স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরেছি বা দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে যে এগুলো পিডিএফ, যেমন গ্রাফিক্স ডিজাইনের উপরে প্রপোজাল লেটার কেমন হবে, এখানে আমি দিয়ে দিয়েছি যে এরকম একটা প্রপোজাল লেটার এখানে হবে। এটা আপনি হচ্ছে যে তাকে পাঠাবেন, যখন তার সাথে আপনার কথাবার্তা কমপ্লিট হয়ে যাবে, নেগোসিয়েশন আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনি পাঠাবেন। ডিজিটাল মার্কেটিং এর উপর প্রপোজাল লেটার কেমন হবে, জাস্ট এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। আপনি শুধু এখানে যেটা করবেন, আপনার নামটামগুলো, এখানে যে নামটামগুলো আছে সেগুলো চেঞ্জ করবেন, আর কিছু যদি হচ্ছে যেখানে রেট থাকে সেই রেটগুলো হচ্ছে যে যেমন আপনি বসাই দিবেন অ্যামাউন্ট, এটার রেট কত, বা কোনো কিছু যদি আপনি না সার্ভিস দিয়ে থাকেন সেগুলো আপনি মুছে ফেলতে পারেন। তো কথা হচ্ছে পিডিএফ এই ফরম্যাটটায় আপনি কিভাবে এডিট করবেন। আপনি যে কোনো ভালো পিডিএফ এডিটর যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। এক্ষেত্রে আমি একটি পিডিএফ এডিটর ইউজ করছি, সেটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, লিব্রে অফিস, ওকে, মেবি এটাতে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করে এই পিডিএফটা ওপেন করবেন, তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনি এই পিডিএফটা এডিট করতে পারবেন। নর্মালি পিডিএফ এডিট করা কঠিন বা যায় না, বা অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে হয়। তো আপনি যেটা করবেন, লিব্রে অফিস যেটা আমি আপনাদেরকে দেখালাম, সেটার মাধ্যমে আপনি পিডিএফটা হচ্ছে যে এডিট করবেন। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় পেজ। সো এখানে প্রথম পেজে যদি আপনি কোনো কিছু এডিট করতে চান, আমি একটু এটা জুম করে দিই। এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে ক্লিক করুন, দেখুন আপনি হচ্ছে যে এডিট করতে পারছেন। ওকে, যে কোনো কিছু আপনি এডিট করতে পারছেন। দ্বিতীয় পেজে যাওয়ার পরে হচ্ছে যে আপনার নামটা আপনি এডিট করতে চাচ্ছেন, জন স্মিথ, এটা চেঞ্জ করে হচ্ছে যে অ্যাডাম স্মিথ দিয়ে দিই, অ্যাডাম স্মিথ, ওকে দিয়ে দিলাম। সো এটা অ্যাডাম স্মিথ হিসাবে চলে আসলো। এখন আপনি এই সব কিছু চেঞ্জ করে পরিবর্তন করে লেখাটা যা আছে এগুলোই থাকবে, খালি কিছু কিছু জায়গায় আপনার নাম, কোম্পানির লগ এগুলো চেঞ্জ করে ফেলবেন আপনার ইচ্ছা অনুযায়ী। এবং পরবর্তীতে এটা যদি আপনি পিডিএফ আকারে আবার হচ্ছে যে এক্সপোর্ট করতে চান, তাহলে এটাই যেটা করবেন যে এক্সপোর্ট ডাইরেক্টলি অ্যাজ পিডিএফ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার যে এডিটেবল যে হচ্ছে যে অপশন এডিট যেটা করলেন সেটা সরাসরি ডিরেক্ট পিডিএফ আকারে হচ্ছে যে আপনি সেভ করতে পারবেন। খুব সোজা, খুব ইজি একটা প্রসেস, আমি আপনাদের এই ট্রিক্সটি দেখাই দিলাম। সো এইভাবে আপনারা হচ্ছে যে একটা প্রপোজাল লেটার তৈরি করবেন এবং সেটা আপনার বায়ারকে সেটা আপনি হচ্ছে যে মেল করবেন। ওকে, মেল করে তাকে জানাই দিবেন যে হচ্ছে যে এই হচ্ছে ঘটনা, এত টাকা লাগতে পারে, এত সময় লাগতে পারে, এবং এইভাবে আমি কাজগুলো করতে চাচ্ছি। সো এই প্রপোজাল লেটারগুলো আপনার দরকার হবে ক্ষেত্র বিশেষে, আপনি যে কাজগুলো করতে চাচ্ছেন সেই কাজের উপরে বেস করে আর কি। সো ডিজিটাল মার্কেটিং আপনি যদি করতে চান, বায়ার যদি আপনি ধরতে যান, তাহলে অবশ্যই আপনার এগুলো ফরজ। ওকে, এই কাজ যদি বা এই প্রসিডিউর যদি আপনি মেনটেন্স না করেন, আপনি বাইরে বায়ার কালেক্ট করা আপনার পক্ষে খুবই কষ্টকর হবে। বিভিন্ন ভিডিও আপনি এর ভিতরে অলরেডি দেখে ফেলেছেন, ইউটিউব
ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেগুলো তো আসলে স্পেসিফিক এত ভেঙে এত ডিটেলসভাবে আমি আগেই বলেছি কোনো ভিডিও দেওয়া হয় না, দেখানো হয় না যে কীভাবে আসলে বায়ার ধরতে হয় এবং বায়ার ধরার প্রসিডিওরগুলো কী কী বা বায়ার কালেক্ট করার প্রসিডিওরগুলো কী কী ডাটাবেসগুলো। সো আশা করি হচ্ছে যে আপনারা এই প্রসিডিওরগুলো মেনটেন্স করে পরবর্তীতে হচ্ছে যে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের বায়ার ধরতে পারবেন এবং কাজগুলো চালিয়ে যেতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে এই যে প্যাকেজ যেটা আমি বলছি যে হচ্ছে যে যেগুলো আমি কিছু কিছু জায়গায় আমি ইমেল অ্যাড্রেস দেই নেই, আপনাদেরকে কিছু সফটওয়্যার দেই নেই, কিছু স্ক্রিপ্ট দেই নেই, এর কারণটা হচ্ছে যে আমি চাই এইগুলো শুধু তারাই ব্যবহার করবে। এটা যদি আমি ফ্রি দিয়ে দিতাম বা ভাইরালি দিয়ে দিতাম তাহলে হচ্ছে যে এইটার খুব দ্রুত এটা নষ্ট হয়ে যেত, নষ্ট হয়ে যাবে, পচে যাবে, এটার আর কোনো ভ্যালু থাকবে না। বাংলাদেশের হাজার হাজার ছেলে পেলে একই সিস্টেম ফলো করে পারুক না পারুক, আগ্রহ থাক না থাক, তারা হচ্ছে ট্রাই করবে এবং টোটাল মার্কেটটাকে নষ্ট করে দিবে। তো আমি চাই না এটা নষ্ট হয়ে যাক। তো শুধুমাত্র হচ্ছে যে যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চাচ্ছেন বা যারা সরাসরি হচ্ছে যে শুধু ডিজিটাল মার্কেটিং ছাড়াও যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন, বাইরের বায়ার ধরতে চাচ্ছেন স্পেসিফিক কোনো সেক্টরে, সেটা হতে পারে আপনার ওয়েব ডিজাইনের উপর আপনি পারদর্শী হতে পারে, আপনার গ্রাফিক্সের উপরে পারদর্শী হতে পারে, আপনি এসইওর উপরে পারদর্শী অথবা অন্য যে কোনো কিছু। সো আপনি কাজ করতে চাচ্ছেন, বায়ার ধরতে চাচ্ছেন, বায়ার কালেক্ট করতে চাচ্ছেন। সো কীভাবে বায়ার কালেক্ট করবেন সেই বিষয়গুলো আমি দেখিয়ে দিলাম। এখন আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে সরাসরি আপনি আমি এখানে কয়েকটা ভিডিও তৈরি করেছি স্পেসিফিক, এই ভিডিওটা না, এটা হচ্ছে যে জাস্ট আমি দেখালাম যে কিভাবে কাজ করতে হয়। এই কাজগুলো আরও ডিটেলস ইনডিপথ কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমি হচ্ছে যে আপনাদেরকে এই ভিডিওর ভিতরে দেখিয়ে দিচ্ছি। এখানে ইউএসের যে সিটির যে লিস্ট আছে, ইয়েলপের যে ক্যাটাগরি আছে, এক্সেল যে ফর্মুলা আছে, ইমেল লেটার যেটা আছে, যেগুলো আছে, ইমেল সেন্ডার যে সফটওয়্যার আছে অথবা পিডিএফ এডিটর যে সফটওয়্যার আছে, এর সবগুলোই আমি হচ্ছে যে এখানে দিয়ে দিচ্ছি। প্রপোজাল লেটার যেগুলো আছে সেগুলো সব আমি দিয়ে দিচ্ছি এখানে। তো টোটাল এই যে প্যাকেজটা, এটাকে একটা টোটাল প্যাকেজ বলছি আমি। এই প্যাকেজটার রেট হচ্ছে যারা এটা সংগ্রহ করতে চান বা আসলেই ডিজিটাল মার্কেটিংয়ের বাইরে থেকে বায়ার কালেক্ট করে কাজ করতে চান তাদের জন্য প্রয়োজন। সো তারা যাদের জন্য প্রয়োজন শুধুমাত্র তারা হচ্ছে যে এটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এটার রেট আমি রেখেছি খুবই কম, ৬,০০০ টাকা মাত্র। তো আমি আবার বলছি এটার রেট ৬,০০০ টাকা মাত্র। যারা কালেক্ট করতে চান তারা সরাসরি আমার কাছ থেকে এটা কালেক্ট করতে পারেন এবং ভিডিওগুলো তারা সংগ্রহ করতে পারেন। পরবর্তীতে কোনো সমস্যা হলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সেগুলো অবশ্যই আপনাদেরকে সমাধান করার চেষ্টা করে দিব। আর এই যে প্যাকেজটা যারা নিতে চাচ্ছেন তারা দুইভাবে আমার কাছ থেকে প্যাকেজটা নিতে পারেন। একটা হচ্ছে যে সরাসরি বিকাশের মাধ্যমে আপনি প্যাকেজটা নিতে পারেন। যারা আমার অফিসে আসা যাদের পক্ষে সম্ভব নয় তারা সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে প্যাকেজটা নিতে পারেন, অথবা যারা অফিসে আসা সম্ভব তারা সরাসরি আমার অফিসে এসেও প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। ওকে, সো এই দুইভাবে আপনারা প্যাকেজটা সংগ্রহ করতে পারেন সরাসরি পেমেন্টের মাধ্যমে। আর অবশ্যই আপনারা যেভাবেই সংগ্রহ করুন না কেন আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই ফোন নাম্বারে আপনারা ফোন করে অবশ্যই প্রথমে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং কন্ট্যাক্ট করার পরেই আপনারা হচ্ছে যে পেমেন্টটি করবেন। তো সবাই ভালো থাকুন। আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম কীভাবে আসলে বায়ার কালেক্ট করতে হয়, প্রপারলি বায়ার কালেক্ট করতে হয়। সো যারা এটা দরকার তারা আসলে বুঝে গেছেন যে কিভাবে তাদের বায়ার কালেক্ট করতে হয় এবং আসলেই এটা তাদের দরকার। আর যারা বোঝেন নাই তারা বোঝার চেষ্টা করুন, এবং যারা তারপরেও বুঝবেন না আসলে তাদের জন্য এটা না। ওকে, সো আসলে অনেক কথা বলে ফেললাম। ভালো থাকুন সবাই, খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকি। ধন্যবাদ সবাইকে।